بسم الله إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই বইটা একজন চাইছিলেন, ওনাকে দিব আমি, ওনার থেকে আপনারা কপি করে নিতে পারেন যদি চান। আর বোধহয় আমার কাছে নাই, মানে স্পেয়ার নাই। আর ওই সালাল ফজানের আলওয়ালা ওয়াল বারা ফিল ইসলাম, আরবিকটা, ইংলিশটা আলওয়ালা এন্ড আল বারা ইন ইসলাম। এটা আসিফ মাহমুদ বলতে চাই কারো কারো বদহজম হয়, এটা মানে এটা গরম বই তো, কারো কারো বদহজম হয়। যে কোনো বই পুরোপুরি না বুঝলে বা আংশিক বুঝের উপরে কাজ করলে বদহজম হওয়ারই কথা, কিন্তু এই বইতে শেষ পর্যন্ত বদহজম তো থাকে নাই, কারণ শেষে উনি আলোচনা করছেন দুইটি জিনিস, যে দুইটি জিনিস বদহজমটাকে দূর করে দিবে আর কি। একটা হচ্ছে যে ব্ল্যাক এন্ড হোয়াইট, যেটা ওয়ালাল বাড়ার যে ব্যাপারটা, যে কাদেরকে ভালোবাসবো আর কাদের ঘৃণা করবো, তখন উনি বলছেন যে এই দুইটার মাঝখানে যে গ্রুপটা, সেই গ্রুপটা হচ্ছে মেজরিটি গ্রুপ, মানে সেই সব মুমিন বা সেই সব মুসলিম যাদের ভিতর দোষ এবং গুণ দুটাই আছে, এরাই মেজরিটি পৃথিবীতে, মানে মুসলিমদের ভিতরে এরাই মেজরিটি মুসলিমদের ভিতরে। তো তখন কি করবো আমরা? তাদের দোষগুলোর জন্য তাদেরকে ঘৃণা করব, কুফর যদি থাকে, শিরক যদি থাকে, বিদআত যদি থাকে, আর তাদের যদি ভালো জিনিস থাকে সেটার জন্য তাদেরকে ভালোবাসবো। এই গ্রুপটাই মেজরিটি। আর অ্যাবসলিউট ভালোবাসা আর অ্যাবসলিউট ঘৃণা করাটা খুব ইজি। সকল কাফেরকে অ্যাবসলিউট ঘৃণা করব, আর নবী, সিদ্দিকিন, শহীদ যারা এবং আমিলুস সালে যারা, তাদেরকে অ্যাবসলিউট ভালোবাসবো। এর সংখ্যা কম, আবার ঘৃণার সংখ্যাটাও পরিষ্কার, আর মাঝখানেরটা হচ্ছে মেজরিটি অব দ্য মুসলিম। আচ্ছা, এইটা একটা জিনিস, এটা বুঝলে বদহজম হবে না এই জিনিসটা। আর একটা জিনিস উনি বলছেন যে নন কম্বেটেন্ট কাফের যারা বা মুশরিক যারা, তাদেরকে শুধু শুধু মারতে যাবো কেন আমরা? মানে আল্লাহ এই কোরআনের আয়াত দিয়ে বলছেন, সূরা মুমতাহানার 8 নম্বর আয়াত দিয়ে বলছেন যে তাদেরকে শুধু শুধু মারবো কেন আমরা? যারা আমাদেরকে বিতাড়িত করে নাই, বা যারা আমাদেরকে ঘর থেকে বিতাড়িত করে না বা যুদ্ধ ঘোষণা করে নাই, সেরকম কাফেরদেরকে ভালো ব্যবহার করতে আল্লাহ নিষেধ করেন না। ভালো ব্যবহার মানে সৌজন্যমূলক ব্যবহার, যেটা আবার ফ্রেন্ড না, ভাই না, মন্টু দা না। তো সেটা বুঝলে এটা খুব একটা বদহজম হওয়ার কথা না। যাই হোক, আমার কাছে একটাই আছে, উনি আসলে ওনাকে আমি দিব। আপনারা চাইলে ওনার সাথে অ্যারেঞ্জ করে নিতে পারেন, নিয়ে পরে কি বলে করতে পারেন, ফটোকপি করে নিতে পারেন ওনার কাছ থেকে। আচ্ছা, আমরা আসি। আমরা আজকে পড়তেছিলাম, লাস্ট পড়তেছিলাম যে একটা গ্রুপকে সোর্স অফ ট্রুথ মনে করা এবং মনে করে সেই গ্রুপ ছাড়া অন্য কোনো গ্রুপের থেকে কিছু না নেওয়া। এটাতে আমরা পড়ছি সেদিন যে জুদের কথা আল্লাহ বলছেন কোরআনে, বা আমরা এমনিতেও জানি, আমরা ইবনে তাইমিয়ার একটা বোধহয় পড়ছি গতদিন, যে নিজেদের থেকে না আসলে তারা কোনো কিছুকে সত্য মনে করতে চায় না, যদিও মানে সত্য বলে স্বীকার করতে চায় না, যদিও তারা ভিতরে জানে যে সেটা সত্য। কোরআনে বহু জায়গায় আছে বা বহু স্টোরি আমরা জানি যে জুরা আসলে, মদিনার জুরা, তারা রিকগনাইজ করছিল বা তারা বুঝছিল যে আল্লাহ রাসূল সত্যি, ইসলাম সত্যি, কিন্তু তারা যেহেতু উনি বনি ইসরায়েলের না, এই জন্য তারা তাকে নিতে পারে নাই। এরপরে ইবনে তাইমিয়ার একটা কোটেশন দিয়ে আজকে এটা শুরু করবো আমরা। এটা গতদিন আমরা পড়ি নাই, গতদিন যে পর্যন্ত পড়ছি সূরা বাকারার 89 নম্বর আয়াত পর্যন্ত পড়ছি, সেটা আর আজকে রিপিট করব না। ইবনে তাইমিয়ার আরেকটা কোটেশন আমরা আজকে করব, এটা হচ্ছে মাজমু ফতওয়ার 2 নম্বর ভলিউম থেকে। You will find many people loving a people or hating a people due to desires, not knowing the rationale or the reason behind. Instead, they just give an absolute loyalty or enmity without it being based on any authentic narration from the Prophet sallallahu alaihi wasallam or the early members of this nation. They do so without them understanding its meaning, recognizing its implication or requirements. এটা হলো রিলিজিয়াস কারণে বলছেন। আমরা নন রিলিজিয়াস কারণে দেখি, যে ধরেন বাংলাদেশে আপনি দেখবেন যে মানে ব্লগ গুলায় অথবা পেপারে দেখবেন যে আমি বাংলাদেশি থেকে গর্বিত, রিজন কিন্তু কেউ জানে না কেন গর্বিত। দেখেন আপনারা, জাস্ট আমি বাংলাদেশি এই জন্য আমি খুব গর্বিত। কিসের জন্য গর্বিত? আপনি গর্বের একটা পয়েন্ট বলেন, আর কোনো পয়েন্ট নাই। মানে একটা জিনিস হচ্ছে যে
আমার মা ফর এক্সাম্পল, আমার নিজের মায়ের কথা বলতেছি, আমার নিজের মা আমার কাছে মা, বাস ইউনিক একটা পজিশন, সেটা ডিফারেন্ট একটা ব্যাপার। কিন্তু আমি যখন গর্বিত অথবা কোয়ালিটেটিভ জিনিসগুলো বলবো, আমার তো কোয়ালিটি গুলো জানতে হবে। তো ফর বিং বাংলাদেশি, বাংলাদেশের কি এমন কোয়ালিটি আছে যে জন্য আমার মানে ও বলে না অনেক যে পৃথিবীতে আর এরকম, এটা এটা মানে অন্ধ লয়ালিটি। এইটাই রিলিজিয়াস সার্কেলে হয়, সুন্নি অথবা সুন্নি বা কি বলে এই যে হানাফি বা শাফি বা রাজারবাগি বা দেওয়ানবাগি বা আপনার দেওবন্দি, মারাত্মক অবস্থা আর কি। মানে তো বলতেছেন যে এগুলো না জেনেই, মানে কেন করতেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কোনো নাই, মানে কোনো দলিল নাই, কিন্তু না জেনেই সে নিজেকে মনে করতেছে আমি এটা বা আমি এরকম, এবং অন্য সবাইকে তারা অন্য সবাই থেকে যা আসে সেটাকে সত্য মনে করে না। যেমন ধরেন আমি মনে করি যে এই যে মুফতি ওনার নাম কি, মুফতি আব্দুর রহমান না, ওই যে বসুন্ধরা খুব বড় আলেম, মুফতি আব্দুর রহমান না, হ্যাঁ, বাংলাদেশের 1 নম্বর 2 নম্বর আপনার দেওবন্দি লাইনের আর কি। এখন উনি যদি সিরিয়াসলি স্টাডি করতেন, তা আপনি আমি বুঝে ফেললাম যে বুকে হাত রাখতে হয় অথবা রাফে দেন করতে হয়, উনি কি আমাদের চেয়ে কম জ্ঞানী নাকি, বা ওনার কি দিন বোঝার ক্যাপাবিলিটি কম? না, তা না। উনি ওনার সেই ফ্যাকাল্টিটা খোলাই রাখেন নাই, কিন্তু আপনার আমার মতো সাধারণ মানুষ কম জানি দেখে হয়তো আমাদের ফ্যাকাল্টিটা খোলা ছিল, সেই জন্য এ বি সি ডি সবকটা আমরা একটু দেখতে চেষ্টা করছি। দেখে যে কারেক্ট হয়েছে সবসময় তাই বলতেছি না, দেখে হয়তো আমি মোটামুটি ভাবে মনে করছি যে এটা কারেক্ট এবং আছে। এখনো যে আমি হয়ে গেছে তা না, এখনো আমার চেঞ্জ হবে, এখনো আমি নতুন করে হয়তো কিছু বুঝবো, কিছু শিখবো, সেটা অন্য কথা। কিন্তু উনি কি আমার চেয়ে কম বুঝেন নাকি? বা এরকম অনেক মানুষ আছে, কিন্তু ওনার ফ্যাকাল্টি গুলা ক্লোজ করে দিয়েছেন, বন্ধ করে দিয়েছেন, যে এখানে আর শেখার কিছু নাই, ঢোকার কিছু নাই, জানার কিছু নাই, এবং সেখান থেকে কিন্তু নতুন কিছু আর ঢোকে না। নাইলে আমি যেটা বুঝতেছি উনি সেটা বুঝবেন না, এটা হইতেই পারে না। তো যাই হোক, এরপরে একটা আয়াত, 2টা আয়াত কোট করতেছেন সূরা জাসিয়া হচ্ছে 45 নম্বর সূরা, ঐশের কোরআনের 45 নম্বর সূরা, হামিম সিরিজের একটা আর কি। হামিম দিয়ে যে 7টা সূরা শুরু হয় তার একটা, এটা 18-19 নম্বর আয়াত। Then we put you on the right way of religion, so you follow that way and follow not the desires of those who know not. তোমাদেরকে সঠিক পথের উপর আমরা স্থাপন করছি, তোমাকে, সরি সিঙ্গুলার এখানে, এবং সো ফলো দ্যাট ওয়ে, যেটার উপর প্রতিষ্ঠিত করছে, যেটা দেখাই দিয়েছে সেটা ফলো করো। এন্ড ফলো নট দ্য ডিজায়ার্স অফ দোজ হু নো নট, যারা জানে না তাদের ডিজায়ারকে ফলো করে না, তাদের হাওয়াকে, তাদের ইচ্ছাকে, তাদের কথাকে ফলো করো না। দে উইল বি অফ নো ইউজ টু ইউ ইন দ্য সাইট অফ আল্লাহ, তারা আল্লাহর দৃষ্টিতে তোমার জন্য কোনো কাজে লাগবে না। মানে ওই মানুষগুলো যারা ডিজায়ার ফলো করে নিজের, আজকের আটরশি, আজকের দেওয়ানবাগি, আজকের মুফতি আব্দুর রহমান, আজকের হুএভার। আপনাকে ওই দিন আমাকে একজন বলতেছে যে আপনারা আমাদেরকে বলেন, ওনাদেরকে কেন বলেন না? মানে প্রথম কথা হলো আমাদের এক্সেস নাই, দ্বিতীয় কথা হলো আবুল হাকাম আবু জাহেল চেঞ্জ হয় নাই কিন্তু, তাই না? ওই সোসাইটির আবু জাহেল আবুল হাকাম কিন্তু, মানে আবুল হাকাম ছিল না নাম, তারা কিন্তু চেঞ্জ হয় নাই। মোস্টলি চেঞ্জ হয়েছে কারা? কমনাররা, যাদের হার্টটা ওপেন ছিল টু দ্য ট্রুথ, বা যারা মনে করছে আমাদের জানার এখনো বাকি আছে, যারা মনে করছে আমরা এখনো জানি না, কিন্তু যারা মনে করতেছে আমি সবই বুঝি, সবই জানি, আমার কে কি বুঝাবে, এটার অ্যাপ্রোচ না। আমাকে বলছেন, ওনার নাম কি, আকামুজ্জামান ভাই বলছেন যে উনি ওই মহিউদ্দিন খানের সাথে বসতে চাইছিলেন। মহিউদ্দিন খান ওনার এমনি উড়াই দিয়েছে যে এর সাথে কি, বাচ্চা ছেলে, মানে আকামুজ্জামান কাইকের ছেলে, বুঝছেন না? ওনার হয়তো সবচেয়ে ছোট ছেলের বয়সে আকামুজ্জামানের সমান, উনি তুড়ি মারে উড়াই দিয়েছে। এই যে তুড়ি মারে উড়াই দেওয়া, এটা সব সোসাইটিতে সবসময় ছিল, যে আমি কম বুঝি নাকি, আমি সবই বুঝি, আমি সব এতগুলো কিতাব, আপনার ঘর ভর্তি দেখবেন কিতাব, যত কিতাবের সংখ্যা ততটুকু জ্ঞান আর কি, ব্যাস আপনার আর কোনো কথা শোনা, আর কোনো কথা ঢুকতেছে না ভিতরে। সো এটা যে দে উইল বি অফ নো ইউজ টু ইউ ইন দ্য সাইট অফ আল্লাহ, আল্লাহর দৃষ্টিতে তোমার কাছে কোনো কাজে লাগবে না, তারা তোমার কোনো কাজে আসবে না। এই যে বড় বড় নাম যেগুলো বলি আমরা বলতেছি, এটা রাসূলকে বলতেছেন আল্লাহ, আমাদের বেলায় প্রযোজ্য, একই ব্যাপার। মানে এরপরে বলতেছেন যে it is only wrongdoers who stand as protectors one to another.
রং ডুয়ার্স, জালিম যারা, তারাই একে অপরের ওয়ালি হয় বা প্রোটেক্টর হিসেবে ভান করে বা দেখায় যে তারা একে অপরের প্রোটেক্টর। বাংলাদেশে যেমন আছে বহু গোষ্ঠী, বহুই, বাট আল্লাহ ইজ দ্য প্রোটেক্টর অফ দ্য রাইটিয়াস। সূরা জাসিয়া 18-19 নম্বর আয়াত। খুব সহজ কথা। মোট কথা হচ্ছে যে স্ট্রেট পাথ দেখানোর উপরে, সিরাতুল মুস্তাকিম দেখানোর পরে আপনাকে বোঝানোর পরে আপনি আর কিছু ফলো করবেন না, ওইটাই করবেন। সো এই ভদ্রলোকজন আমাকে কালকে পরশুদিন বুধবারে বলতেছেন যে আপনারা ওদেরকে বলেন না কেন। তা আমি বললাম যে দেখেন, আরেকটা বলতেছেন যে আমি আপনার কথা শুনি, ওনার কথা শুনি, ওনার কথা, আমি তো কনফিউজ, আমি কোন দিকে যাব। তা আমি বললাম যে দেখেন, আপনি অন্যভাবে বললাম তাকে যে আপনার যদি আজকে আপনার জীবনে কোনো বাড়ি বানান নাই, জীবনে খুব কষ্ট করে এক টুকরা প্লট কিনছেন, এখন একটা বাড়ি বানাবেন, আমি আপনারা এসে বললাম ফুলকলি সিমেন্ট দিয়ে বানান, আপনি বানাবেন আপনার ফুলকলি কে, এটা তো জীবনের নাম শুনবেন। কেন ব্যাক অফ ইউর মাইন্ড আপনার একটা সিমেন্টের নাম আছে, তারপরে ওইগুলো দিয়ে বানাবেন না, ওইগুলোর ভিতরে আপনি তাকিদ করবেন গিয়ে যে কোনটা টেকসই, কোনটা দিয়ে কে বানাইছে না বানাইছে। এইটা একটা বাড়ির ব্যাপারে আপনি এত কষাস, আর আপনার জীবনের সবচেয়ে দামি যে জিনিসটা ইমান, ওইটা নিয়ে আপনার চিন্তিত না যে ওটা কার থেকে নিবেন বা কিভাবে ওটাকে যাচাই করবেন। তারপরে আমি ওনার বলে দিলাম যে ধরেন প্রাইমারি স্টেপ এইভাবে আগাইতে পারেন। ওই নাসিরুদ্দিন আলবানীর বইটা ছিল সামনে, যেটা আমি অনেক সময় বলি, আর বেহেশতি জিয়ারের কথা বললাম যে এই দুটা বিষয়ে নামাজের চ্যাপ্টারে যান, গিয়া দেখেন যে দুইটাতেই নামাজের আছে, কিন্তু একটাতে শুরু হয়েছে একটা মানে প্রথম পৃষ্ঠার আলবানীর বইয়ের একটা আয়াত আছে কোরআনের, এন্ড দেন একটা হাদিস, ওইখানে দেখেন কোনো রেফারেন্স নাই। এটা যদি প্রাইমারিলি আপনি চিন্তা করতে পারেন যে কোন দিকে যাবে। তবে এইটা একটা আর্গুমেন্ট, অলওয়েজই বলেন যে এত মত আমরা কোন দিকে যাব। ওরাই আমি বুঝালাম যে আমি আমার কথা বলে আপনি পার পাবেন না, বা XYZ এর নাম বলে আপনি পার পাবেন না, আর আমি ভুল বললে, আমাকে ভুল বললে আপনার ভুলটা কেটে যাবে না। মানে আল্লাহ বলছেন না, হাদিসে আছে না যে যারা পথভ্রষ্ট করবে তারাও সেম পানিশমেন্ট পাবে, ওদের পানিশমেন্ট কমবে না কিন্তু তাদের। আসলে এরকম কথা যে মানে ভালো কাজের জন্য আছে যে আপনি রিওয়ার্ড পাবেন, যারা শুরু করছে ওইটা তারা রিওয়ার্ড পাবে, আপনিও পাবেন, কিন্তু আপনার রিওয়ার্ড কমবে না ওদের রিওয়ার্ড পাওয়ার জন্য। ওইটাটা কি বলছে, মানে তাদের সমপরিমাণ, তারাও শাস্তি পাবে, আপনিও শাস্তি পাবেন, ওদের শাস্তি তাদের কমবে না। তো আমি বললাম যে এটা দিয়ে আপনারটা কমবে না, বা আপনি আমার দিয়ে মানে পার পাবেন না, যে আমার নাম কি লেখা আছে নাকি হাদিসে বা কোরআনে, যে আমার নাম দিয়ে আপনি একটা ভুল কাজ করবেন, এটা আপনি পারবেন না। তারপর ওই যে 9 ফতওয়া তাকলিদের আমি একটু শুনাইলাম ওনাদের, যে তাকলিদ কখনো কারোর জন্য ওয়াজিব হইতে পারে, কারোর জন্য পারমিসিবল হইতে পারে, কারোর জন্য হারাম হইতে পারে। যে মানুষের জীবনে জ্ঞানের আলো ঢোকার কোনো রাস্তা নাই, আল্লাহ তাকে জ্ঞান দেন নাই, বা ইলিটারেট, সে বাংলা আরবি ইংলিশ কিছুই পড়তে জানে না, একটা বই পড়তে পারে না, বা নিজে নিজে তাকিদ করার কোনো রাস্তা নাই, সেই যদি গিয়ে তার ভিসিনিটিতে যাকে তার মানে রিলায়েবল আলিম মনে হয়, তাকে গিয়ে যদি বলে যে আল্লাহ কিভাবে নামাজ পড়তে বলছেন, বা আল্লাহ কিভাবে একটা কিছু জিজ্ঞেস করলো এবং উনি বললেন, এবং সেটা যদি সে দলিল ছাড়া গ্রহণ করে, তার জন্য এটা ওয়াজিব গ্রহণ করা, কারণ তার আর কোনো রাস্তা নাই। তারপরে আরেকজন আছে যে যাকে ধরো আমাদের এখানে যারা অ্যাভারেজ যারা আছে সবার মতো, যে আমরা চাইলে অ্যারাবিক পড়তে পারতাম, চাইলে ইংলিশ পড়তে পারি, চাইলে দলিল খুঁজতে পারি, চাইলে ইসলাম কেটে যেতে পারি, কিন্তু আমাদের কোনো কারণবশত যাওয়া হয় নাই, বা এই মুহূর্তে আমার কাছে সোর্স গুলো নাই। তখন আমি যেটা করতে পারি যে আমি স্টপ গ্যাপ হিসাবে একজনের কাছ থেকে শুনতে পারি, আচ্ছা ঠিক আছে অমুকে কি বলছেন, মঞ্জুর এলাই কি বললেন, স্টপ গ্যাপ, বা আকরামুজ্জামান কি বললেন, এটা নিতে পারি, এটা পারমিসিবল। আর হারাম কার জন্য, যে নিজে মুস্তাহিদ, সে ইস্তেহাদ করতে পারে, অথচ সে মদিনাতে পড়াশোনা করে আইসা ঘুরে ফিরে এখানে রাজার বাগেরই হলো, এরকম আছে কিন্তু। মদিনায় পড়াশোনা কিন্তু সে মেলাদ পড়ে, সে পীরের মুরিদ, এরকম অনেক আছে। 30টা বই লেখা আছে, একজন ইসলামী ফাউন্ডেশনের ডেপুটি ডিরেক্টর, উনি মদিনায় পড়াশোনা করছেন। উনি আমার সাথে একদিন তর্ক করতেছেন, বললেন যে আমরা কদম বসি করার জন্য ঝুঁকি না, কি বলে এই জুতার ফিতা এই করার জন্য ঝুঁকি না, নিজের জুতার ফিতাটা বাঁধতে গেলে ঝুঁকি না, তো কদম বসি করলে ঝুঁকলে কি আছে। আর্গুমেন্টটা হচ্ছে এটা আর কি, বুঝছেন। পীরের মুরিদ 30টা বই লিখছেন, এবং ওই লাইনে লিখছেন আর কি, পীর লাইনে, কিন্তু মদিনায় পড়াশোনা করছেন। মদিনায় পড়াশোনা করলেই কিছু হয়ে যায় না, এটা কিন্তু আমার একটা ভুল ধারণা, এটা অনেকে বিভ্রান্ত করতে পারে। আমরা যদি মনে করি মদিনায় পড়াশোনা করছে মানে তার সব ঠিক, সেটা কিন্তু ঠিক না। আচ্ছা, এরপরে বলতেছেন reading the writings of contemporary extremists or the debates with their individuals makes it clear that partisanship and bigotry towards a particular group is a blatant phenomenon among all of those who have fallen into extremism. যাদেরকে আমরা এক্সট্রিমিস্ট বলতে চাই, বা যারা এক্সট্রিমিজমের ভিতরে পড়ছেন, তাদের সাথে যদি আপনি তাদের লেখাপড়া পড়েন, তাদের পড়েন,
তাহলে দেখবেন যে পার্টিসানশিপ মানে যে দলগত ব্যাপারটা এবং বাইগট্রি মানে আমি যেটা বুঝি এটাই ক্যারেক্টার, বাইরে কিছু নাই, এটা হচ্ছে সবার ক্যারেক্টারিস্টিক। এবং এটা 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 আরেকটা বললাম আর কি, এক্সট্রিমিস্ট বুঝার কয়েকটা আমরা তো আগে মানে কতগুলো ক্যারেক্টারিস্টিক দেখছি, এটা হচ্ছে আরেকটা। This partisanship is a part of the problem and one of its manifestation. এটা হচ্ছে সমস্যার একটা অংশ এবং সমস্যার একটা বহিঃপ্রকাশ, যে এইভাবে পার্টিসানশিপটা যেটা কথা বললাম আমরা, যে আমার এটা ঠিক, আমার এটা ছাড়া বাইগুলা ঠিক না, বাইগুলা ভুল, বা বাকিরা সব কাফির, বা বাকিদের সাথে কথা বলার কোনো নাই। এমনকি এই পর্যন্ত যায় যে বিয়ে শাদী পর্যন্ত আর হয় না, একটা লিমিটের পরে বিয়ে শাদী করতে চায় না তারা, যে এইটার বাইরে কোনো বিয়ে শাদী নেই, এর বাইরে কোনো নাই। আমরা টু সাম এক্সটেন্ট সেটা প্রিচ করি অন্য কারণে। এটা মানে একজন মুশরিক বা একজন শিরকের উপর আছে, তার সাথে একটা ইমানদারের বিয়ে কেমনে হবে? মানে আমরা যেটা আমি একটা মানে এক্সাম্পল বিবাহ নারীবাদে দিছি বা অন্য জায়গায় বলি, যে আমাদের পরিচিত একটা মেয়েকে তার বাবা সম্বন্ধ আনতেছিলেন একটা কমিউনিস্ট ছেলের সাথে। কমিউনিস্টটা পারিবারিকভাবে তাদের পরিচিত, ছেলেটা খুব ভালো। তো ছেলেটার সাথে যখন কথা হয়েছে তখন ছেলেটা মেয়েটাকে বলতেছে যে আপনি যা করেন আমার কোনো বাধা নেই, আমি কোনো বাধা দিব না, কিন্তু আমি এগুলো বিশ্বাস করি না। এখন এই বিয়েটা হয় না, এটা পার্টিসানশিপের বিয়ে বলতেছেন আমরা। এটা হলো যে মুসলিমে অমুসলিমে বিয়ে তো হয় না, লোকটা ওপেনলি বলতেছে যে আমি এগুলো বিশ্বাস করি না, আমি সাম্যবাদী কমিউনিস্ট হোয়াটএভার, আপনাকে আমি কোনো বাধা দিব না, আপনি সবই করেন, হিজাব নিকাব আপনার ধর্মকর্ম সব করেন, আপনারা বাধা দিব না, কিন্তু আমি এগুলো বিশ্বাস করি। এই বিয়েটা হয় না। এই বিয়ে কিন্তু আমরা পার্টিসানশিপ থেকে বলতেছি না, এটা হলো বেসিক একটা ব্যাপার, বেসিক একটা লাইন, যে এই লাইনের দুই পাশে বিয়ে হয় না। কিন্তু এখানে বলতেছে, আমি যার কথা বলতেছি, যে এই করতে করতে যে আমরা ছাড়া সবাই ভুল করতে করতে যেটা হয়, যে একই সার্কেলের ভিতরে মানে ধরেন মানে ঢাকা শহরে হয়তো 500 জন ফলোয়ার আছেন বা 200 জন আছেন, তার বাইরে কার সাথে বিয়ে হবে না বা বিয়ে করা যাবে না বা ইত্যাদি ইত্যাদি, এই ধরনের একটা চিন্তা ভাবনা চলে আসে। আমরা এটা গেল শেষ করলাম, একটা সাব হেডিং শেষ করলাম, এটা ছিল যে গ্রুপ থেকে ট্রুথ আর কিছু থেকে ট্রুথ নাই, মানে এই গ্রুপের থেকে যা আসে এটাই সত্য, এই গ্রুপের বাইরে থেকে যা আসে এটা অসত্য। আমরা জু দিয়ে বোঝাইলাম ক্লাসিক্যাল পিরিয়ডে ওই সময়টা মানে জুরা এই মনোবৃত্তিটা পোষণ করতে, এবং তারপরে এখন আমাদের দেশে নানা রকম গ্রুপ আছে, ছোট গ্রুপ বড় গ্রুপ সবারই এটা মানে এটা এই দেশ থেকে বাইর হয় এরকম মানুষ খুব কম আছে। সেই জন্য আমরা আপনাদেরকে আগে বলছি, গত 2-3 সপ্তাহে বলছি, আবারও বলতেছি ওয়ালাইকুম সালাম, যে আমাদের ডাকটা যদি আইসিডির দিকে হয় কোনোদিন, দায়ী ইলাল্লাহ না হয়ে আমরা যদি দায়ী আইসিডি হই, তাহলে আপনারা আমাদেরকে সংশোধন করবেন এবং আমাদেরকে মনে করায় দিবেন যে এটা অসত্য জিনিস। আমরা যদি কখনো এটা প্রিচ করতে যাই যে আমরাই ঠিক এবং আমাদের বাইরে কেউ ঠিক না, তা না, বরং আমরা ইনশাল্লাহ সাপ্লিমেন্টারি, আমরা তো একটু কনজারভেটিভ, এটা ঠিক, কিন্তু আমরা সাপ্লিমেন্টারি কমপ্লিমেন্টারি হিসাবে কাজ করব উইথ অল দোজ যারা উই ফাইন্ড টু বি অন দ্য ট্রুথ, মোটামুটি ভাবে একদম হার্ড এন্ড ফাস্ট না হইল। এখন বলতেছেন লিডারের ব্যাপারে এক্সট্রিমিজম। এটা আপনারা জানেন যে একটা ব্যক্তি অনেক সময় এত ইম্পর্টেন্ট হয়ে যায় যে ব্যক্তির বাইরে আর কিছু থাকে না। এটা আপনারা নিতে পারেন যে সিলেটে যে প্রোগ্রামটা হয়েছে ওটার একটা, আর একটা হচ্ছে হাদিসের সরি ইন্টারাপ্ট করে বলতেছি, হাদিসের সংকলন একটা আমাদের এক ভাই করছেন, এটা বেসিক্যালি ফ্রি, বাট উনি বলছেন যে যদি আবার ছাপানোর জন্য কেউ কন্ট্রিবিউট করতে, এরকম কিছু একটা কথা না। আর ওই ডিভিডি যেটা, ওইটা 100 টাকা করে, 2টা ডিভিডি আছে, 100 টাকা বলছেন, 2টা ডিভিডি আছে। সিলেটে যে ওয়ে অফ লাইফ প্রোগ্রাম হলো 2 দিন ধরে, যে সাইফুল্লাহ ভাই কাজী ইব্রাহিম যেটা গেছিলেন, তো ওইটা যদি আপনারা মনে করেন যে ইটস ওয়ার্থ, আপনারা নিতে পারেন, 2টা ডিভিডি 100 টাকা ওখান থেকে পাঠাইছেন ওনারা। আচ্ছা যাই হোক, লিডারের ব্যাপারটা যেটা, যে লিডারের এটা আমার মানে এটা অস্বীকার করার কোনো উপায় নাই যে একজন লিডার কেন্দ্রিক হয়ে যায়। আপনারা যদি এখন অবশ্য একটু কমছে হয়তো, আপনারা যদি আজ থেকে 10 বছর আগে জামাতে ইসলামের কারোর সাথে, বড় কারোর সাথে যদি কথা বলতেন, তাহলে আধা ঘন্টা কথায় দেখবেন 30 বার হয়তো মওদুদীর নাম উচ্চারিত হইত। দিস ইজ বিকজ অফ, মনে হবে আপনার যে 1400 বছরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যাওয়ার পরে বা খোলাফায়ে রাশিদিনের পিরিয়ডের পরে আর কোনো কিছু ঘটে নাই ইসলামে। নেক্সট ঘটনা হচ্ছে মওদুদী, এর মাঝখানে আর কিছু নাই। এইটা উইথ অল ডিউ রেসপেক্ট, মওদুদী কিন্তু ইসলামের জন্য বিরাট কাজ করছেন, এটা কিন্তু অস্বীকার করার কোনো উপায় নেই। বাট উইথ অল ডিউ রেসপেক্ট, এইটা খুব খুব সিক এবং খুব ড্যামেজিং একটা ব্যাপার, এবং খুব আপনাকে কম্পার্টমেন্টালাইজ করে দেয়, আপনার মানে ভিশনটা ন্যারো করে দেন, একদম একটা এসের ভিতর চলে আসে, এর বাইরের কিছু থাকে না। এটা মোরাললেস সবার ব্যাপারে প্রযোজ্য, যত গ্রুপ আছে বাংলাদেশে সবার ব্যাপারে বা পৃথিবীতে সবার ব্যাপারে প্রযোজ্য। তখন উনি বলেছেন
যে এভরি হিউম্যান অর্গানাইজেশন, মানুষকে যে অর্গানাইজেশনটা গঠিত হয় সেটার একজন লিডার থাকবে বা লিডারশিপ থাকবে। আপনারা হিটলারের কথা জানেন, আমি হিটলার নিয়ে কথা বলছি এই মজলিসে আগে, সেই জন্য বলতেছি। মানে একটা মানুষ কি করে পৃথিবীর সর্বোত্তম বা সবচেয়ে মানে এনলাইটেন্ড একটা নেশনকে এরকম ভাবে মানে মোটিভেট করতে পারে, এরকম ভাবে ব্লাইন্ড করে দিতে পারে, তার একটা এক্সাম্পল হচ্ছে হিটলার। মানে এটা এরপরে আছে ধরেন মাও সেতুং একজন, বা আরো যারা মানে মানে একটা মানুষ যে কি করে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষকে ব্লাইন্ড করে দিতে পারে, যে সো দ্যাট মানে তারা তাদের ফ্যাকাল্টি অফ রিজনিংটা তার কাছে সারেন্ডার করে দেন। মানে এই দিক থেকে ধরতে গেলে মানে এই ধরনের ব্লাইন্ড আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডিমান্ড করেন নাই। যে ধরনের ব্লাইন্ডনেস হিটলার অথবা কি বলে ওই যে এই মাও সেতুং বা এই ধরনের লিডাররা যে ধরনের সাবমিশন ডিমান্ড করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু সেই রকমের সাবমিশন ডিমান্ড করেন নাই। আমরা ওই হাদিসটা জানি যে ওই যে বারিরার হাদিস, একজন কৃতদাসীর হাদিস, যাকে আজাদ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন ওয়াইফের কৃতদাসী ছিলেন এবং তাকে আজাদ করে দেওয়ার পরে উনি একজন কৃতদাসীর সাথে ম্যারিড ছিলেন। তো মানে ফ্রি ওমেন কৃতদাসীর সাথে ম্যারিড থাকার কোনো বাধ্যবাধকতা নাই আর কি। তো তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করেন যে তুমি তোমার হাজবেন্ডটাকে ত্যাগ করো না, মুগিস। তখন ওই মহিলা জিজ্ঞেস করেন, আপনি কি আমাকে অর্ডার করতেছেন না রিকোয়েস্ট করতেছেন? অর্থাৎ আপনি কি এটা নবী হিসাবে বললেন নাকি এটা জাস্ট একটা সুপারিশকারী বা একজন সাধারণ মানুষ হিসাবে বললেন? তখন উনি বলছেন, না আমি তোমাকে রিকোয়েস্ট করতেছি, অর্থাৎ নবী হিসাবে বলিনি। সাথে সাথে ওই মহিলা বলল, আমার মুগিসের কোনো দরকার নেই। মানে আল্লাহ রাসূলের রিকোয়েস্টে সে টার্ন ডাউন করলো, করার তার রাইট আছে দেখেই করছে। যাই হোক, উনি যদি নবী হিসাবে বলতেন সে মেনে নিত, সেটা একটা কথা। কিন্তু বলতেছে যে দাঁড়িয়ে দেখেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু একটা লিমিট পর্যন্ত লয়ালিটি ডিমান্ড করছেন, তারপরে করেন নাই। যদিও যখন বলছেন বা ওয়াহি ভিত্তিক যে লয়ালিটি, ওটা আমাদের জন্য ফরজ বা ওয়াজিব, কিন্তু তারপরেও দেয়ার ওয়ার ফিল্ড যেখানে করেন না। কিন্তু আপনি দেখবেন যে হিটলার বা কমিউনিস্টরা যে পরিমাণ ডিমান্ড করে, মানে বাচ্চা নিবেন আপনি, এটাও বলতেছে যে একটা বাচ্চা, দুইটা বাচ্চা হলে আপনার জেলে দিবে বা আপনার উপর, জানেন চায়নার কথা জানেন না, ওয়ান ছিল আর কি, ওয়ান চাইল্ড পলিসি ছিল তাদের। হ্যাঁ, এখন বোধহয় কিছুটা না ওরকম। হ্যাঁ হ্যাঁ, না ওই আর কি, এখন শুধু মুসলমানদের জন্য ছিল না, এটা ওরা রিগ্রেট করে। এখন শুধু মুসলমানদের জন্য এটা প্রযোজ্য ছিল না, কমিউনিস্ট চায়নাতেই, মানে 64-65 এর চায়নাতেও মুসলমানরা এটা চাই। এটার উপর ডকুমেন্টারি আমি দেখছি সিঙ্গাপুরে, এবং ওই জন্যই নাকি মুসলমান পপুলেশন অনেক বাড়ছে, এক বলে তারা। আর 2 নম্বর বলে যে আজকের মৌলবাদী এইগুলা যে হইতেছে ওয়েস্টার্ন চায়নাতে, এটার রিজন নাকি এই, মানে এটা সেকুলারিস্টরা বলতেছে যে চাইনিজ গভর্নমেন্ট যদি এখানেও টাইট থাকতো, মুসলমানদের উপর টাইট হলে আর এরকম বাড়তে পারতো না। কিন্তু মুসলমানদের মসজিদ টসজিদ গুলাকে তারা নষ্ট করে নাই, স্পেশালি ওই ওয়েস্টার্ন প্রভিন্স গুলাতে এবং নর্থ ওয়েস্টার্ন প্রভিন্স গুলাতে, এবং সেটা নাকি একটা কারণ এখন তারা রিগ্রেট করতে শুরু করছে যে ওই জন্য এখন আর কি সমস্যা হচ্ছে। যাই হোক, তো এখানে আবু সাইদ বলে একজন স্কলার, সরি ওই আবু সাইদ না, আমি বাসের যে ইসের ওই যে সাইদ কি নাম, ওই যে ইফানুল মুসলিমের উনি না, সরি, এটা একটা হাদিসই করতেছেন। If 3 go out on a journey, they should appoint one of them to lead. এইটাতে বোঝানো হচ্ছে যে এই হাদিসটা এই করছেন আবু সাইদ, পুরো নামটা নাই, কেন দেন না বুঝি না, আবু সাইদ আল খুদরি নাকি, যাই হোক, আবু সাইদ বলতে পয়লা ওনার নামটাই আমার কানে আসতেছে, মানে সাহাবীদের ভিতরে আবু সাইদ আল খুদরি ওনার নামে আসতেছে, আর কারো কথা রেডিলি আসতেছে না। যাই হোক, পুরো নাম দেন না এখানে। তো বলতেছেন যে লিডার প্রয়োজনীয়, লিডারের রোলটা অস্বীকার করা যাবে না, এবং অধিকাংশ মানুষই লাইক ক্যাটল, অধিকাংশ মানুষ হচ্ছে গবাদি পশুর মতো। এই জন্য নবী পয়গম্বরের ট্রেনিং হয়েছে সব মেষপালক হিসাবে। ওই যে বলছেন আগে একদিন বলছে, মেষপালকরা কি করে, মেষপালক যে সে মেষের পাল কি হয়, ফ্রন্ট লাইনটা, সামনের লাইনটা খালি সামনে দেখে, পিছনের লাইনটা সামনে দেখে না, পিছনের লাইনটা ওগুলো পিছে পিছে যায়। কিন্তু মেষ পালক যিনি, উনি হরাইজনটা অনেকটুকু পর্যন্ত দেখেন, এবং কোনটা বিপদগামী হচ্ছে, কোনটা কোন দিকে যাচ্ছে এইসব দেখেন, কোনটা দলছুট হয়ে গেলে এগুলো দেখেন। তো অধিকাংশ মানুষই কিন্তু ক্যাটেলের মতো, তাদের একটা গাইডেন্সের দরকার হয়, তাদের একটা মানে চোখে আঙ্গুল দিয়ে দেখাই দেওয়ার ব্যাপার হয়।
আপনারা দেখেন এই যে জনসংগঠন হয়, এই দেখেন লক্ষ লক্ষ মানুষ হয়ে যায়। এইসব লক্ষ লক্ষ মানুষকে কোনোদিন নিজেকে ইন্ডিভিজুয়াল একটা পটেনশিয়াল হিসেবে চিন্তা করে না। তার ভাবনা, তার চিন্তা, তার রাইট, তার রেসপন্সিবিলিটি সবকিছু খালেদা জিয়া বা হাসিনার হাতে ন্যস্ত। ওনারা যেটা বলবেন ওটা ঠিক, ব্যাপারটা তাই না? এটা একটা হিউম্যান টেন্ডেন্সি হয়তো। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জামাতবদ্ধ হইতে বলছেন অলওয়েজ, এবং মেজর জামাত বা মেজর যে কি বলে লিডার ইমাম, সেটা ছাড়াও মাইনর পর্যায়ে জামাতবদ্ধ। এই যে বলছেন যে 3 জন যদি সফরে যাও, তাহলে 3 জনের ভিতরে একজনকে তোমরা অ্যাপয়েন্ট করবা লিডার। তাহলে দেখা যাবে যে এভরিথিং, এই জিনিসটা আমরা গতবার হজে যারা গেছি, এটা একটু ডিসকাস করি আমি, যদিও এটা খুব সুখকর না হতে পারে। গতবার হজের ব্যাপারটা কি হলো, আকরামুজ্জামান ভাই আমাদের একজন আলেম হিসেবে নিচ্ছি। ন্যাচারালি একজন আলেমের প্রেজেন্সে আমি চাই না যে তার উপর কথা বলতেন, ন্যাচারালি নর্মালি বলি না। এখানে আপনারা দেখবেন যে আমি যদি এটা কন্ডাক্ট করি হালাকাগুলো শনিবারে, কিন্তু ওনার উপর দিয়ে আমি কথা বলতে চাই না বা বলি না। একটা ফিকের বিষয় যদি উনি বলেন, ওনারটা যদি আমি এগ্রি নাও করি, আমি অনেক সময় চুপ করে যাই, অনেককে বলি যে এটা নিয়ে কথা বলবেন না। কারণ আজকের জন্য ওনাকে আমি ডেকে আনছি, লেট ইট বি, উনি বলুক, খিলাফ আছে, আমি ওটা নিয়ম মানাইলাম অন্য কথা, কিন্তু আমি বচসা করবো না। এই কনসেপ্টে আকরামুজ্জামান ভাই 17-18 জনের সাথে আমাদের সাথে ছিলেন একসাথে সবসময়। আমি ধরে নিলাম যে ওনার কথা মতোই আমরা চলবো বা উনি করবেন। আরেকটা ব্যাপার হলো যে ঢাকায় আমাদের যাওয়ার আগে জিনিসগুলো সব কোঅর্ডিনেট করছে আসিফ মাহমুদ। পাসপোর্টটা করে আসিফ ভাই, টিকিটটা করে আসিফ ভাই, কোন বাসায় উঠবো আসিফ ভাই, এটা একটা ব্যাপার। সো আমি খুব লো প্রোফাইল ছিলাম গতবার হজে, কিন্তু আমি দেখলাম এটা কেওটিক একটা সিচুয়েশন হলো, অনেক জায়গায় কেওটিক সিচুয়েশন। আমরা পাথর মারতে যাইতেছি, বাইরে হয় 2 ভাগ, এক ভাগ চলে যাবে, আরেকবার ওয়েট করবে আকরামুজ্জামান আসার জন্য। সো এই জিনিসগুলো হয়েছে বিকজ অফ দিস। আমরা যদি আগে ডিসাইড করতাম যে হোয়াট এভার আকরামুজ্জামান সেজ ইট ইজ ফাইনাল, উনিও সেই রোলটা অ্যাজিউম করতে পারেন নাই ফর সাম রিজন, আমি জানি না রিজন কি। উনিও দেখা গেছে যে ওনার সাথে ওই উত্তরখানের 2-3 জন গেছিলেন, তাদের সাথে ওরা তো সেকুলার, তুমি কিছু জানে না দিনে, তারা তাকে একদম কলা গাছের মতো, ওই যে সাঁতার শিখতে গেলে কলা গাছ ধরে না, ওইরকম করে ধরে রাখছে। ঠিক আছে, এটাতে দোষের কিছু নাই, কিন্তু আলটিমেটলি যেটা হয়েছে যে দেখা গেছে উনি একটা সাব গ্রুপের সমস্ত দায় দায়িত্ব নিচ্ছেন, কিন্তু আমরা এই যে 17 জনের একটা গ্রুপ, উচিত ছিল যে এইটা এক কথায় চলবে এবং ই করবে, আর গ্রুপিং এর কোনো মানে হয় না। আর এটা ডেমোক্রেসি হয়ে গেল এখানে, বা ডেমোক্রেসিও না, এটা আরো কিছু হয়ে গেল। এইটা খুব ইম্পর্টেন্ট জিনিস, এটা আমি গতবার হজে রিয়েলাইজ করছি যে বিকজ আই ডিড নট অ্যাজিউম দ্য পজিশন আই হ্যাভ হিয়ার। এখানে যেমন আপনাদের এখানে যতক্ষণ আমি বেঁচে আছি বা যতক্ষণ আপনারা আমাকে এখানে বসাইছেন, আমার ওয়ার্ড ইজ ফাইনাল, সোজা কথা। আমার ওয়ার্ড যেদিন ফাইনাল থাকবে না, আমি এই জায়গায় থাকবো না। আলটিমেটলি আমাদের ভিতরে সুরা হইতে পারে, অনেক কথা হইতে পারে, কিন্তু ডিসিশন মেকিং আমার ওয়ার্ড ফাইনাল এখানে। এই জিনিসটা আমি যদি এখানে ক্যারি করি নাই ফর 2 রিজনস, যেটা বললাম, যে একটা হলো যে আসিফ মাহমুদ যেহেতু সব কোঅর্ডিনেট করছে, অনেক ব্যাপারে আসিফ মাহমুদের সেই ছিল বা আসিফ মাহমুদ সবকিছু কোঅর্ডিনেট করছে। আর 2 নম্বর হলো আকরামুজ্জামান ভাইকে আমরা রিলিজিয়াস লিডার হিসেবে নিচ্ছি, তা আমি এখানে খুব চুপচাপ ছিলাম। কিন্তু আমি যদি দেখলাম যে ওই প্রত্যেকটা জিনিসে দেখা গেছে যে এইটা প্রকট হয়ে আসতেছে, বাস থেকে এখন নামবো না পরে নামবো, এখন রাস্তায় নামে যাবো মুজদালিফা না পরে নামবো, এই জিনিসগুলা তখন আমি বুঝছি যে প্রত্যেক জায়গায় বুঝছি যে ওই জিনিসটা কত দরকার ছিল, যেটা এখানে বলতেছেন যে ইফ দেয়ার 3 গো আউট অন এ জার্নি, 3 জন যদি একটা জার্নিতে যাও বা একটা এসে যাও, সফরে যাও, দে শুড অ্যাপয়েন্ট ওয়ান অফ দেম টু লিড। এটা এই হাদিসটা হচ্ছে আবু দাউদ, তারপরে মুসনাদ, তারপর চেইন ইজ সাহি বলছেন আহমদ শাকির, আল হাকিম অলসো সহি বলছেন এটাকে, বুখারি এন্ড মুসলিম ক্রাইটেরিয়াতে, মুসলিম এবং বুখারিতে যে ক্রাইটেরিয়া আছে সেই ক্রাইটেরিয়াতে সহি বলছেন। আর জাহাবি এগ্রিড উইথ হিম। যাই হোক, অনেক অনেক আছে এখানে, অনেক অথেন্টিসিটি করে বলছেন আর কি এই হাদিসটা। এটা খুব ফেমাস হাদিস, আপনারা শুনছেন না আগেও? এটা খুব ফেমাস একটা হাদিস, আমরা আগে অনেকখানে শুনছি। এরপরে আসছে একটা আব্দুল্লাহ ইবনে ওমরের হাদিস, ইট ইজ নট পারমিসিবল ফর এ গ্রুপ অফ 3 টু বি ইন ওয়াইল্ডারনেস এক্সেপ্ট দ্যাট ওয়ান অফ দেম ইজ অ্যাপয়েন্টেড লিডার ওভার দেম। এটা শুনে খুব বড়, ওই লিডার কি আর আপনার ওই রকম নাকি যে আপনারা বললে আগুনে ঝাঁপ দিবেন, সেই লিডার না ভাই। কোন ট্রেনটা নিব, আমরা এয়ারপোর্টে নামবো না ঢাকা স্টেশন নামবো, এইটাও কিন্তু একটা বচসার ব্যাপার হইতে পারে। ধরেন আপনার বাসা বা আপনার যেখানে যাবেন, এটা মাঝামাঝি একটা জায়গা, একজনের যুক্তি হলো ওখানে নামলে তাড়াতাড়ি ট্যাক্সি পাওয়া যাবে কমলাপুর, আরেকজনের যুক্তি হলো বাসে যদি যাই, যতক্ষণে আমি কমলাপুর যাবো ততক্ষণে বাসায় পৌঁছে যাবো, এয়ারপোর্টে যদি নামি। সো
তিনজনের ভিতরে দুইজনের ডিফারেন্ট মত, থার্ড ওয়ান ডিসিশন মেকার থাকতে হবে, যে বলার পরে বাকি দুজন মাইনে নেবে। আর নাইলে আপনি ইউ আর গোয়িং নোওয়্যার, আপনার প্রত্যেকটা পয়েন্টে আপনার ডিলে হবে। এটা একেবারে বাস্তব, আমি গত হজে এক্সপিরিয়েন্স করছি। যাই হোক, এই হাদিসটা যেটা সেকেন্ড বললাম, সেকেন্ড হাদিসটা এটা হচ্ছে আহমদ, এটা ওই ধরনের সেই চেইনের হাদিস। যাই হোক, এরপরে শাওকানি, আপনি জানেন একজন ক্লাসিক্যাল স্কলার, উনি কমেন্ট করছেন এই দুইটা হাদিসের উপরে, দিস কন্টেন্স এভিডেন্স দ্যাট it is sanctioned for every group of 3 or more to appoint one of them as the leader. If there is no leadership, it could lead to destruction, as each one will try to enforce his opinion and will follow what is in accord with his desire, and they will be destroyed. With proper leadership, differences will be lessened and their voices will be united. খুব সুন্দর কথা। এইটার ভিতরে, এই দুটো হাদিসের ভিতরে এভিডেন্স বা স্যাংশন আছে কি, যে প্রত্যেকটা গ্রুপের একটা লিডার থাকবে। জাস্ট ফর এক্সাম্পল আইসিডি যখন ফর্ম করা হয়, বা আমাদের জেইটা, আমি অনেক সময় অনেক কিছু জিজ্ঞেস করি আসিফকে বা অন্যকে বা ইকে, বা আমি মরে গেলেও যে এখানে, বা আমি যদি সরেও যাই, চলে যাই, যে এখানকার বিধিবদ্ধ চেয়ারম্যান হবে, ডিসিশনটা সিঙ্গেল পয়েন্ট থেকে আসতে হবে। সুরা এবং ডিসিশন টু ডিফারেন্ট থিং। ডিসিশন ভোটাভুটিতে হবে না, ভোটাভুটিতে যাচাই করা হবে, বা মানে লিডার যিনি থাকবেন তিনি যাচাই করবেন যে এখন কি করবেন বা কি করাটা উচিত, কিন্তু ডিসিশনটা সিঙ্গেল পয়েন্ট থেকে আসবে। ওইখানে যদি ডিভাইডেড হয়, তাহলে কোনোদিন আপনি কিছু করতে পারবেন না, কোনোদিন কিছু করা যাবে না, এবং সব জিনিসের ভিতরে ডিসপিউট হবে। সো ইসলামের ডেমোক্রেসি, আমি ঠিক বলতেছি না কথাটা, ভোটাভুটি কথা, প্লেবিসাইড যেটাকে বলি আমরা, বা ভোটাভুটি যেটাকে বলি, বা মতামত নির্ধারণ, এটা জায়েজ, বা এটা অ্যাপ্রিসিয়েটেড, এটা চাওয়া হয়, বাট ওইটা উপর ডিসিশনটা ডিপেন্ড করবেন না। ডিসিশনটা আসবে একটা সিঙ্গেল পয়েন্ট থেকে, এবং যখন সেই ডিসিশনটা আসবে সেটা বাকিরা মেনে নেবেন। তা নাহলে ইসলামী রাষ্ট্রযন্ত্র বা ইসলামী যন্ত্র বা একটু ছোট্ট একটা, আমাদের ইটের মতো ছোট্ট অর্গানাইজেশন কোনো কাজ করবে না যদি এরকম না হয়। তবে সেই মানুষটা অফকোর্স যার উপর মানে রিলাই করা যাবে, ভাই এই যে আমি আপনাদের টাকা পয়সা হিসাব দিই, আমি দেই বিকজ ঠিক আছে, মানে আমারও একটা অ্যাকাউন্টেবিলিটি থাকলো, বা আপনারা একটু বুঝ পাইলেন ভাই, বাট রিয়েলি কি আপনারা মনে করেন যে আমি মনে করি যে এটা দেওয়াটাই না? আমি তা মনে করি। আপনারা যদি মনে করেন যে আমার কাছে আপনার হিসাব ওইভাবেই চাওয়া দরকার, তাহলে আই এম নট দ্য ফিট পারসন। ইসলামে এসে আমি এটা বলবো, মানে এই পজিশনে যদি আপনারা মনে করেন যে 5 টাকার বা 10 টাকার বা 100 টাকার না আমি, আই এম নট দ্য ফিট পারসন। এটা কিন্তু আমি মনে প্রাণে বিশ্বাস করি। কিন্তু এটা আমার একটা স্যাটিসফ্যাকশন থাকবে, আপনাদের স্যাটিসফ্যাকশন থাকবে, বা কখনো অডিট হয় না, আমাদের অডিট হয়তো, আমাদের 3-4 বছরে অডিট হয়েছে, আবার আগামী এই বছর এটা হবে। এই সমস্ত জায়গায় যেন আমরা স্বচ্ছ থাকি, সেই জন্য এটা। বাট ডোন্ট থিঙ্ক আমি কখনো মনে করি যে আপনারা আমার 10 টাকা দিয়ে অবিশ্বাস করতেছেন, অথবা দিনের কোনো ব্যাপারে করা উচিত কাউকে না, দরিদ্রের ব্যাপারে সেই লোককে আপনারা ওখানে রাখবেনই না। আমিও অনেক সময় অনেক কিছু, ধরেন ফর এক্সাম্পল আসিফ মাহমুদ এই স্কুলটা চালায় বা করে, অনেক সময় আমি বলি যে এটার অ্যাকাউন্ট করে, ওটা অ্যাকাউন্ট, তার মানে কিন্তু আমি কখনো তাকে 10 টাকা দিয়ে অবিশ্বাস করি না, কখনোই না। তাহলে আমি ওকে এখানে রাখতামই না। কি করে রাখবেন আপনি বলেন? এটা আপনার ওয়াইফের মতো ব্যাপার, বাসার ওয়াইফের কথা চোখে চিন্তা করে, আপনার ওয়াইফের কাছে আপনার সমস্ত বাসা ছেড়ে দিচ্ছেন, এখন তাকে যদি আপনি রিয়েলি 10 টাকা দিয়ে বিশ্বাস না করেন, তাহলে ওয়াইফ হতো খুব, আমার ওয়াইফ আগে মাথা খারাপ করে ফেলতো, ডায়েরিতে এইরকম ডায়েরির পর ডায়েরি লিখে যেতেছে, ম্যাচ মোমবাতি, বুঝছেন না? আমি কিন্তু কোনো হিসাব চাই না, বাট সে মাসের শেষে, অনেক সময় কি মাসের শেষে দেখতেছেন 5,000 টাকা মিলতেছে না, কোথায় গেল, ওই টুকটুক করে 5,000 টাকা চলে আসছে, আপনার মিলতেছে না, এই জন্য করতেছে। আমি কোনোদিন তার কাছে চাই না, ওইটা চাইতে হলে এই ওয়াইফ রাখার কোনো মানে হয়। আপনার যদি 1,000, 5,000, 500 টাকা দিয়ে ওয়াইফের বিশ্বাস না করেন, এই ওয়াইফ রাখার কোনো মানে হয় না। ইউ বেটার চেঞ্জ ইউর ওয়াইফ সেই ক্ষেত্রে। তো এইটি হচ্ছে ব্যাপার। যাই হোক, লিডারের কথা বলতেছেন, আবার আসতেছি। ইফ দেয়ার ইজ নো লিডারশিপ যদি না থাকে, তাহলে এটা ডিস্ট্রাকশনে যাবে। ইচ ওয়ান উইল ট্রাই, আবার আমি বলতেছি, হিটলারের বইটা আপনারা পড়েন, মেইন ক্যাম্প, এই কাঁটাবনে পাওয়া যায় 120 টাকা দাম, দেখলে মনে হবে এটা তো 1,000 টাকার বই, খুব সুন্দর গেটআপ, এটা আসলে 2 নম্বর বই, বুঝছেন? যাই হোক, কাঁটাবনে পাওয়া যায়, এটা ইন্ডিয়ান প্রিন্ট থেকে বলে তারা করতে পারছে, কেমনে দেয় আমি জানি না, 120 টাকায় এত মোটা বই। তো আপনারা কিনা ইনশাল্লাহ পড়বেন। এটা মানে রিলিজিয়াস বই হিসাবে না, কিন্তু অনেক কিছু বোঝার আছে এখানে। এই যে ডেমোক্রেসির ব্যাপারটা সে খুব ভালো করে বুঝছে, যে লিডারশিপ মানুষের মুখের দিকে তাকায় থাকে যে মানুষে কি করলো, এই লিডারশিপ কোনোদিন ফাংশন করতে পারবে, সে অলওয়েজ পপুলার ডিসিশনটা দিতে চাবে, যেটা দিলে সে আগামীবার ভোট পাবে। এটা বলছে না এই বাজেট অলরেডি সমালোচনা হচ্ছে, এটা হলো ইলেকশন বাজেট, মানে এটা দিয়ে ইলেকশনের জন্য যেন ভোট বেশি পাওয়া যায়। জানি না, আমি আরেকজন চ্যালেঞ্জ করছে, আজকে পেপারে দেখলাম,
মোহিত চ্যালেঞ্জ করছেন যে এই বাজেটের কি একটা খালেদা জিয়া চ্যালেঞ্জ করছেন, প্রমাণ করতে পারলে পদত্যাগ, কি জানি একটা চ্যালেঞ্জ করছেন। আচ্ছা, with proper leadership differences will be lessened and their voices will be united. রায়টা এখান থেকে আসবে, তাহলে ডিফারেন্সেস লেসন হবে। আমি এখানে তো এই পড়তেছি, এই যে ওই যে উত্তরের মজলিসে ইসলামের হিস্ট্রি পড়তেছি, আমি তো ওসমান রাদিয়াল্লাহু আনহু পড়তেছি। আপনি তো স্পষ্টত বুঝবেন জাস্ট একমাত্র লেস ফার্ম ছিলেন উনি, একমাত্র। মানে রিয়েলি রিয়েলি গ্রেট পারসন। মানে আল্লাহ রাসূল বা ফেরেশতা বললাম না যে একটা হাদিস আছে যে ফেরেশতা লজ্জা পাইতেছিলেন একদিন ওসমান রাদিয়াল্লাহু আনহুর প্রেজেন্সে আল্লাহ রাসূলের কাছে আসতে, বিকজ উনি শহীদ হবেন এবং যেভাবে নির্মমভাবে শহীদ হবেন এই জিনিসটা মনে করে লজ্জা পাচ্ছিলেন ফেরেশতারা যে ওসমানের সামনে আসবেন, ওসমানের প্রেজেন্সে আল্লাহ রাসূলের সামনে আসবেন। মানে হি হ্যাড মানে গ্রেট স্ট্যাটাস ইন দ্য আইজ অফ আল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অথবা ফেরেশতাদের, মানে আশারা মুবাশশারার 3 নাম্বার জন সোজা কথা। কিন্তু ইয়েট যখন আপনি হিস্ট্রিটা পড়বেন দেখবেন একমাত্র ফার্মনেসের অভাব ছিল, জাস্ট একমাত্র লেস ফার্মনেস। মানে একটা জিনিস হয়তো ওমর রাদিয়াল্লাহু আনহু স্ট্রেট বলতে পারতেন, উনি হয়তো 1 মিনিট দেরি করে আরো দুইজনকে জিজ্ঞেস করে বলছেন, একই জিনিস বলছেন। এন্ড দ্যাটস দ্য রিজন কিন্তু ফিতনা শুরু হয়। আপনি যদি দেখতেন মানে একটু ফার্মনেসের অভাব। সো ইসলামের লিডারশিপটা মানে ওই কে কি বলবে আর কারে কি, ওইটা সবসময় দেখা যাবে। অনেক সময় নির্মম হইতে হবে, অনেক সময় মানে ক্রাউডের এগেইনস্টে যাইতে হবে। ক্রাউড কি বললো তাতে আসে যায় না। যদি আপনাকে যদি ওই ই দেওয়া হয়ে থাকে, ওই পরিমাণ রেসপন্সিবিলিটি, ইয়েস ইউ হ্যাভ টু গো এগেইনস্ট দ্য ক্রাউড। এই প্রজ্ঞা যারা আছে তাকে ওই পজিশনটা দেওয়া হবে, নাহলে তাকে ওই পজিশনটা দেওয়া হবে না। বা এইটুকু রিলাই করা যায় যার উপর, তাকে পজিশনটা দেওয়া হবে। এইটা ছিল শাওকানির একটা বই থেকে। তারপরে আমরা দেখব কোরআনের একটা আয়াত, এটা আপনি জানেন সূরা নিসার 59 নম্বর আয়াত, উলিল আমারের কথা যেটা বলা হয়েছে, দোজ অফ অথরিটি অ্যামং ইউ। সূরা নিসার 59 নম্বর আয়াতে বলা হয়েছে যে আল্লাহকে মানো, রাসূলকে মানো এবং তাদেরকে যারা অথরিটিতে আছেন, যারা উলিল আমর। কিন্তু আপনারা জানেন এটা নিয়ে আমরা ডিটেইলস এখানে আলাপ করছি যে এই উলিল আমরটা কন্ডিশনাল, আনকন্ডিশনাল না। যতক্ষণ তারা আল্লাহ এবং আল্লাহ রাসূলের ক্রাইটেরিয়াতে পড়বেন ততক্ষণ, যদি সেখান থেকে বের হয়ে যান তাহলে আর উলিল আমর না। আমরা নামাজ পড়ি, অনেকবার বলছি, আমি আবার বলতেছি, আমরা সালাতের সময় যদি বাইরের থেকে কেউ দেখে, একজন খ্রিস্টান বা একজন কাফের, একজন কমিউনিস্ট যদি আমাদের একটা বড় ঈদের কংগ্রিগেশন দেখে, শোলাকিয়া অথবা শোলাকিয়া না হোক ঢাকারই কোন একটা বড় কংগ্রিগেশন দেখবে, তারা চিন্তা করবে যে এই লোকগুলোর কি নিজস্ব কোনো সত্তা নাই, এই লোকগুলো আল্লাহ আকবার বললে সেজদায় যাইতেছে। একটা লোক কমান, তাদের কাছে তো কমান, আসলে এটা কমান, আল্লাহ আকবার বললে সেজদা, আল্লাহ আকবার বললে রুকু। হ্যাঁ, এদের কি কোনো নিজস্ব সত্তা নাই নাকি? এই যে স্লেভ লাইক বিহেভিয়ার আপনার একজন ইমামের পিছনে, এই ইমামও যদি সূরা ফাতিহার জায়গায় মুমতাজের গান গায়, আপনি কিন্তু তার পিছনে আর নামাজ পড়বেন না। কেন? সে আল্লাহ রাসূলের ক্যারিয়ারে বাইরে হয়ে যান, পাগল হয়ে গেল নামাজ পড়তে পড়তে, হঠাৎ করে মুমতাজের একটা গান গেয়ে উঠলো, আপনি কি করবেন? তাহলে ছুড়ে বাইর করে দিবেন, নামাজ ভঙ্গ, শেষ নামাজ, তাই না? তার পিছনে কোনো নামাজ নাই। তাহলে কন্ডিশনাল মান্য করা, কন্ডিশনাল লয়ালিটি, যতক্ষণ সে আল্লাহ রাসূলের ইসে থাকবে। তাই বলে ওই হজের সময় কোন বাস থেকে নামবো, আগে নামবো না পরে নামবো, এটা কিন্তু আল্লাহ রাসূলের ক্রাইটেরিয়ার উপর না। এটা একজন মানুষ চিন্তা করবে যে তার প্রজ্ঞা ওইটুকু, আপনি তার কাছে ওইটুকু করে মাইনে তার সাথে আপনি হবেন। মানে আমি বলতেছি যে এইটার মানে আবার এইটা না যে সব জায়গাতে আপনি, বুঝছেন না ব্যাপারটা? আল্লাহ রাসূলের ক্রাইটেরিয়া আপনি নিজের মতো করে ডিফাইন করবেন তা না, এগুলো ক্লিয়ারলি ডিফাইন্ড আছে, এগুলো মেথোডোলজি আছে। তখন বলতেছেন কি তারা কারা? শাওকানি বলছেন those authority are imams, rulers, judges and everyone in a legal position of authority. যে যেখানে আছে, যেখানে লিগ্যাল পজিশন অফ অথরিটি আছে, এমনকি একটা কলেজের প্রিন্সিপাল, আইডিয়ালি তাই হওয়া উচিত, এমনকি একটা বাসার বাবা, আলটিমেটলি একটা বাসার বাবা না, এটা এই চেইনটার লাস্ট কথা, একটা বাসার বাবা এন্ড দেন একটা বাসার মা, এন্ড আরো নিচে আসবে মানে চাকরের উপর পর্যন্ত, এবং চাকর আসবে বাকি হাউস হোল্ডের জন্য। মানে আমি বলতেছি চেইনটা আসলে তো যার যেখানে অ্যাপ্লিকেবল সেটুকুর ব্যাপারে আসতেছে। এরপরে আসতেছে একটা হাদিস আব্দুল্লাহ ইবনে ওমর তার নারেশনে, often the person is hearing and obeying concerning what he likes and what he dislikes, unless he is ordered to do an act of disobedience to Allah. If he is ordered to do an act of disobedience, there is no hearing nor obeying. Hearing এবং obeying, শুনবেন এবং করবেন, শুনবেন এবং মেনে নিবেন,
আপনি ডিসলাইক করলেন না মানে ডিসলাইক করলেন না লাইক করলেন তাতে কিছু আসে যায় না। আপনার লাইক করার জিনিসও ডিসলাইক করার জিনিসও আপনি শুনবেন এবং মানবেন অথরিটি থেকে যখন আসবে। এক্সেপ্ট if he is ordered to do an act of disobedience, there is no hearing nor obeying. আল্লাহর প্রতি আপনার এই ভিডিওটা কি দেখলেন শেষ পর্যন্ত? কতদিন বলছিলাম একটু দেখছেন নাকি? ওপেন করতে পারি, এটা বলে দিন। এটা উইন্ডোজ মিডিয়া প্লেয়ার দিয়ে ওপেন করবেন, রিয়েল ওয়ান দিয়ে করা যাবে না। আপনি রাইট ক্লিক করলে ওপেন উইথ আসবে, ওই সময় ওপেন উইথ এর ভিতর 3-4টাই আসবে। তো উইন্ডোজ মিডিয়া প্লেয়ার দিয়ে করবেন, রিয়েল ওয়ান দিয়ে ওপেন হয় না। সরি, এটা বলে দিতাম, আমি বলি নাই আর কি। হ্যাঁ, মানে না সরাসরি না, ওরা তো সরাসরি অনেক সময় লাগে। এই আমার এটা আছে যেহেতু আছে, এটা চট করে 2 মিনিটে আপনি অনেক সময় লাগে ইউটিউব, প্লাস পয়সা লাগবে। হ্যাঁ, নিবেন? পয়সা লাগে, সময় লাগে। পয়সা দিচ্ছেন না কাউকে, একটা জিনিস মনে রাখবেন, ডাউনলোড মানে কাউকে না কাউকে পয়সা দিচ্ছেন। এটা হিডেন হইতে পারে আপনার পয়সাটা হিডেন। অনেক সময় আমরা মনে করি বেটা তো দিচ্ছে ফ্রি, মানে অনেক কিছু দেখি না, এইটা ফ্রি, 10% ফ্রি, 20% নো, কেউ না কেউ দাম দিচ্ছে। আপনি দিচ্ছেন না, আরেকজন দিচ্ছে, ঘুরে ফিরে আপনি দিচ্ছেন। এই পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাতাস এবং পানিকে ফ্রি করে দিচ্ছেন, এছাড়া কিছু ফ্রি নাই ভাই। যত ফ্রি দেখবেন ওর পিছনে একটা ট্যাগ আছে, প্রাইস ট্যাগটা আপনি দেখতেছেন না। সামওয়ান ইজ পেইং, ঘুরে ফিরে অনেক গুড দিয়ে আসতেছে। কিন্তু ডাউনলোড করবেন কেন আপনি 1 ঘন্টা ধরে, যদি এখানে আপনার 1 মিনিটে করতে পারেন? তবে এটা এই ডাউনলোডটা রিয়েল প্লেয়ারের কিছু অ্যাডিশনাল ছাড়া আপনি ওপেন করতে পারবেন না রিয়েল প্লেয়ার দিয়ে। তো আপনাকে উইন্ডোজ মিডিয়া প্লেয়ার যেটা, ওইটা দিয়ে ওপেন করবে, সব কটা করে। এটা আমি আগেও দেখছি, ওপেন উইথ দিয়ে করবেন আর কি, ওপেন উইথ দিয়ে যাবে ইনশাল্লাহ। তো যাই হোক, এটা দেখে নিন। এটা দেখে বুঝবেন যে এই যে বাবা মার অথরিটির কথা বলছে, মানে কি সাংঘাতিক ভাবে বলছে। আমি তো বললাম না যে 35 বছর ধরে বিছনায় পড়া আমার মায়ের মাথায় হাত দিয়ে আমি আবার ফ্রেশ মাপসায় আসছি। 35, আমার আম্মা কিন্তু এখন সেমি কনসিয়াস ইন দা, মানে সাবকনসিয়াস কনসিয়াসের ভিতরে। কখনো কখনো বুঝতেছেন সব, কখনো কখনো মানে বেশ 15-20 বছর আগের একটা কথা বলতেছেন, একদম অবাস্তব একটা কথা বলতেছেন। যেমন জানেন, আমার যে ভাইটা মারা গেছে, তার যে বড় মেয়েটা, সে ঢাকায় থাকে। ওনার ধারণা সে আমার বোনের বাড়িতে থেকে লেখাপড়া করতেছে। আমার বোন বাড়িতে গেলে ওরে আনলি না, ও কি আসলো না, ওর কি ইচ্ছা করে আমার দেখতে? আমার ধারণা সে সিলেটে আমার বোনের বাড়িতে থেকে পড়াশোনা করছে। এটা আমি কিছুতেই ভাঙাইতে পারি না। মানে অনেকবার বলছি, আম্মা ও তো ঢাকায় আছে, ক্যান্টনমেন্টের ভিতরে, ওর বাসায়, ওরা না, এটা এরকম আর কি একটা অবস্থা। কিন্তু আবার কখনো সবই বলতেছেন, খাইছো নাকি, এত আগে খাই ফেললা, এত সকালে খাই ফেললা, কখন পৌঁছাইবা, মানে সবই বলতেছে। মানে একটা মানে গ্রে এরিয়া বলতে পারেন, কিছুটা কারেক্ট, কিছুটা কনসিয়াস, কিছুটা সাবকনসিয়াস। বাই সেই মায়ের মাথায় আমি হাত রেখে মাপ চাই আসছি এইটা দেখার পরে। আর ভয়ঙ্কর একটা জিনিস, এটা বলতেছে যে এক্সেপ্ট আল্লাহ ডিসোবিডিয়েন্স মার্কা যদি কিছু বলে না বাপ মা, তাহলে ওইটাতে আপনি প্রশ্ন তুলতে পারেন। এছাড়া মোটামুটি প্রশ্নাতীত। এবং একটা পর্যায়ে ওই যে ডিভোর্সের হাদিসটা আনছেন, যে একজন সাহাবী এসে বলছেন যে হে আল্লাহ রাসূল, আমি মেয়েকে রিয়েলি রিয়েলি ভালোবাসি। এবং আছে না একটা মানে এটা কি ধরনের ভালোবাসা, মানে প্যাশনেট লাভ যেটাকে বলি, মানে একটা বাহ্যিক কিছু দেখে ভালোবাসা আছে না, এটা তো আমাদের জাহেলি যুগে ছিল বা হোয়াট এভার। অথচ আমার মা কথায় কথায় একে ডিভোর্স করতে বলেন, মানে তার একটাই পয়েন্ট, মায়ের পয়েন্ট একটাই। আর আল্লাহ রাসূল উত্তর দেন না এটা সরাসরি, শুধু এটাই বলছেন যে ছেলে মেয়েদের জন্য জান্নাতের বড় দরজার অন্যতম হচ্ছে বাবা মা। কথা শেষ। মানে বলেন না যে ডিভোর্স করে দাও, কিন্তু এইটার উত্তরটা দিচ্ছেন, আমি এখন কি করবো উত্তর দিচ্ছেন এটা আন্ডারস্টুড। তাইলে মানে ইফ ইউ হ্যাভ টু, ওই পর্যায়ে যদি চলে আসে যে বাপ মা থাকবে কি থাকবে না, বা বাপ মার অসন্তুষ্টি চলে আসবে, ইউ হ্যাভ টু চুজ দিস। সরি, আনফরচুনেট হইলেও ইউ হ্যাভ টু চুজ দিস। এটা অনেক বড় একটা জিনিস। যাই হোক, আমরা ওই লেভেলের কথা অনেক দূরে থাকলো, আমরা বলতেছি যে আমাদের সিম্পল জিনিস আর কি। মানে এইগুলো তো অনেক পরের কথা। কালকে একটা লেখা দিয়েছে, আমি গ্রুপে, কেউ কেউ দেখছেন নাকি যায় না, গ্রুপে একটা লিঙ্ক দিয়েছি ম্যারিনারদের নিয়ে। সাধারণত করেন, এইটা করেই নাকি এই পর্যায়েটা দূর, এটা তো অনেক বড় কথা। আপনার এর চেয়ে কত বড় জিনিসে আমি একটা লেখা দিয়েছি কালকে, ম্যারিনার সমুদ্রের জীবন, আমার একটা সিরিজ লিখি, ওইটা 16 নম্বর পর্বটা দিছি। ম্যারিনাররা কি কইরা, মানে ম্যারিনারদের জানেন তো, মানে আমরা সাধারণত মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত থেকে যাই, কিন্তু মেধাবী। বাংলাদেশ হওয়ার পর থেকে ম্যারিন একাডেমি মেধাবী ছেলেরা যায়। আমাদের 2 বছর জুনিয়র ম্যাট্রিকে ফার্স্ট ছেলে আছে। মানে আগে পাকিস্তানে আমলে এগুলা কোনো রেকর্ড পাবে না যে ম্যাট্রিকে ফার্স্ট ছেলে ম্যারিন একাডেমি যাবে কেন,
কিন্তু ম্যাট্রিক আমাদের সময় থেকে কি হয়েছে, আর্থসামাজিক অবস্থাটা এমন হয়েছে যে চাকরি বাকরি খুব স্কেয়ার, মানে স্বাধীনতার পরে মামু না থাকলে চাকরি হয় না, সবকিছু দুর্বৃত্তায়ন, কোথাও আপনি আপনার যোগ্যতা বলে যাইতে পারতেছেন না। মানে আনটিল ভেরি রিসেন্টলি বুয়েট এবং আইবিএ ছিল অনলি টু ইনস্টিটিউশন যেগুলোতে আপনি মামু ছাড়া যাইতে পারতেন, আর বাকিগুলো তো সব করাপ্টেড। মানে মেডিকেল তো আমাদের সময় করাপ্টেড হয়ে গেছে, আমাদের সময়। সো মেরিন একাডেমি ওয়াজ ওয়ান অফ দোজ যেখানে আপনি যাইতে পারতেন, আপনার অত মামুর কোনো ব্যাপার ছিল না। আমাদের কমান্ডেন্ট ছিলেন, প্রথম কমান্ডেন্ট ছিলেন আমি যখন যাই, মাহবুব আলী খান, ওই যে পরে নেভাল চিফ, অত্যন্ত স্ট্রিক্ট ছিলেন। টিচার বাই করে দিয়েছেন ঢাকা কলেজে, কোন টিচার চেনা পরিচিত না কিছু না। অনেক সময় হয় না যে টিচার যাইতেছে দেখতেছে আপনার 2 আর 2 5 লিখছে, টিচারদের এটা টেম্পটেশন হয়, 5 দিয়ে হাঁটতেছে দেখতেছে 2 + 2 = 5 লিখছে, মানে তার মনে চুলটা চুলতে ইচ্ছা করতেছে, সে হয়তো কারো পেয়েছে যে কি লিখছো, বের করেছে টিচার। আমাদের এন্ট্রি পরীক্ষায় টিচার বের করেছে। তো দেখা গেল যে এন্ট্রি পরীক্ষার প্রথম সাবজেক্ট ছিল ফিজিক্স, ম্যাট্রিকে স্ট্যান্ড করা 4th 3rd সব বেড়ে গেছে, আনসার করতে পারে নাই। কেন? ট্র্যাডিশনাল প্রশ্ন ছিল না, প্রশ্নগুলো অন্য রকমের ছিল। সো প্রথমে দেখা গেল এখানে একজন বসে, এখানে একজন বসে, ফার্স্ট হাফের পরে দেখা গেল এখানে একজন হলো, এখানে একজন, মানে ফিজিক্স দিয়ে বুঝে গেছে আর হলো না। কিন্তু এটার একটা রিজন ছিল, উনি খুব স্ট্রিক্ট ছিলেন, খুবই স্ট্রিক্ট ছিলেন মাহবুব আলী খান, আপনার ওই যে তারেক জিয়া শ্বশুর। আর আমি কইতেছি না যে তারেক জিয়ার ভিতরে তার গুণ আসে তা না, বা তার মেয়ের ভিতরে আসে তা, উনি নিজে খুবই ছিলেন। যাই হোক, পরিচয় দিতে গিয়ে বলতেছি। তারপরে আসলে পরপর কয়েকটা ব্রিটিশ কমান্ডেন্ট আসলো, যেই জন্য আমাদের ওখানে মধ্যবিত্তর মামু নাই মার্কা, নিম্ন মধ্যবিত্তর মেধাবী ছেলে সব যাইতে পারছে। এখন 2 বছর পয়লা গেল মেরিন একাডেমিতে। আমি যা লিখছি সেটা একটু জিস্ট আপনাদের বলতেছি, সবাই হয়তো পড়তে পারবেন না বা সবাই এক্সেস নাও থাকতে পারে, সামান্য একটু গল্প করি আপনাদের সাথে। প্রথমে এই দুইটা যে খরচটা আছে, প্রথম যে খরচটা আছে, এটার পরে আর কোনো খরচ নেই। আমাদের থাকা খাওয়া কিন্তু খুবই স্ট্যান্ডার্ড ছিল, খুবই স্ট্যান্ডার্ড, মানে সাদা সেটা হচ্ছে বলতো বাংলাদেশকে এই মেরিন একাডেমি। মেরিন একাডেমি ছিল অনেক স্ট্যান্ডার্ড, বা অনেক সুন্দর সুন্দর ব্যাপার স্যাপার ছিল, সব ফ্রি। তারপরে কি হলো যে টপ ধরেন 25% স্কলারশিপ পাইতো, পকেট মানিটা হয়ে গেল এখান থেকে, একটু ভালো আপনি করলে 25%, 4 ভাগের 1 ভাগে থাকা তো অত কষ্টকর কিছু না। আচ্ছা, তারপরে কি চাকরি নিশ্চিত বাংলাদেশ শিপিং কর্পোরেশন, শুধু নিশ্চিত না, আপনার বন্ড দিতে যে চাকরি করবে না। তা আপনি আপনার বয়স ভালো করে 20 হওয়ার আগে আপনার পকেটে কিন্তু নিজের পয়সা, একটা কনফিডেন্স আছে, আবার আপনি কিছু দিতেও পারতেছেন বাড়ি। আরো বছর 2-3 মাথায় আপনার প্রথম সার্টিফিকেটটা, মানে প্রফেশনাল সার্টিফিকেটটা নিলেন, এক জাম্পে আপনার টাকা পয়সা ধরেন 1.5 লাখের ঘরে চলে গেল। আপনার কি হনুর একটা অবস্থা। 30 বছর বয়স হওয়ার আগে আপনি ক্যাপ্টেন বা চিফ ইঞ্জিনিয়ার, আপনার বেতন 2 থেকে 4 লাখ টাকা। যখন আপনার বুয়েটে পড়া ফ্রেন্ডটা মানে গভর্নমেন্টের রোডস এন্ড হাইওয়েজে চাকরির জন্য চেষ্টা করতেছে, আপনার অলরেডি চিফ ইঞ্জিনিয়ার, তো বুঝছেন না? এইটাতে কি হয়, আপনার বিয়ার বাজার দরটা হঠাৎ করে খুব বেড়ে গেল। আপনি কি হনুরে হইলেন, বিয়ার বেড়ে গেল। আপনি এখন করা বড় লোক, বিশাল বড় লোক বা অভিজাত যাদের বলে, তাদের এক রাজকন্যারে বিয়ে করার যোগ্যতা হয়ে গেল আপনার। ওই বেটা আর কিছু দেখবে না, মানে অমুকের 4 লাখ টাকা স্যালারি কি আর হয়েছে। আর ছেলে তো কথাবার্তা স্মার্ট, ফাটাফাট ইংলিশ বলে, বুঝছেন না, গাড়ি কিনে ফেলছে, বাড়ি আছে, অ্যাপার্টমেন্ট আছে, পারলে দিয়ে দিল বিয়ে। এখন বিয়ে দেওয়ার পরে কি হলো, ওই রাজকন্যা তো কোনোদিন, প্রথম কথা হলো রাজকন্যা যারা হয় রাজ ফ্যামিলির বা ওইরকম, তারা কখনোই কমনারদের নিজের ভাবতে পারে না, বা কমনারদের মতো হইতেও চায়। আর অন্যদের তাই না, ওই স্ট্যান্ডার্ডে নেওয়াটা অনেক কষ্টের ব্যাপার, অনেক লম্বা পথ না। আপনার জেসিও শ্বশুর, সুবেদার মেজর শ্বশুর আর্মির, কিন্তু তার ছেলে ক্যাডেট কলেজে পড়ে ক্যাপ্টেন হয়ে গেছে, হইতে পারে তো, আমাদের ভিতরে আছে, আমাদের পরিচিত ভিতরে আছে। বা আপার ডিভিশন ক্লার্ক, তার ছেলে চিফ ইঞ্জিনিয়ার হয়েছে, হইতে পারে, আমাদের ভিতরে আছে, অনেক আছে। অথবা আপনার স্কুলের হেডমাস্টার, ভালো মেধাবী ছেলে, লেউট স্কুলে পড়ে গিয়া মেরিন একাডেমি হয়ে গেছে। এখন ওই রাজকন্যা এসে দেখে যে সবার সাথে তো এটা শেয়ার করলে তো জামাইয়ের কিচ্ছু থাকবে না, এই ঐশ্বর্য, এই টাকা পয়সা, এই গাড়ি, এই বাড়ি, এগুলো কি সবার সাথে, সবাই এটাকে ডিজার্ভ, প্রথম কথা হলো এটাকে ডিজার্ভ করেন নাকি? কষ্ট করলে তুমি করো, মনে মনে কষ্ট করলে তুমি করো, জাহাজে ইঞ্জিন ঠেললে তুমি ঠেলো, আরে সবাই এরকম আছে। যাই প্রথম হলো যে একটু আলাদা থাকা যায় না, মানে আচ্ছা আলাদা হয় কেন, মানে অনেক সুবিধা অসুবিধা ব্যাপার আছে। উনি একটা অ্যাপার্টমেন্ট হলে ভালো হয়। আমার ছোট ভাই কি, হ্যালো বলছিলাম, রাজকন্যা মানে আর কিছু না হোক, অ্যাপার্টমেন্ট, আমি একা থাকি, উনি জাহাজে বা ও জাহাজে আসে যায়, একটা অ্যাপার্টমেন্ট হলে সুবিধা হয়। গাজীপুরে ওখানে থাকাটা আমার জন্য ডিফিকাল্ট, তো ঢাকায় একটা অ্যাপার্টমেন্ট হলে ভালো হয়। ঠিক আছে, অ্যাপার্টমেন্টে তো আর এই অনেকগুলো ভাই বোন, ওই আমাদের ক্যাপ্টেন চিফ ইঞ্জিনিয়ার অনেকগুলো ভাই বোন, এগুলোর করে অ্যাপার্টমেন্ট এনে ঢোকান দেয় না, বুঝছেন না।
আর ছোট্ট একটা অ্যাপার্টমেন্ট, আপাতত এটা এফোর্ড করা যায়, একটা অ্যাপার্টমেন্ট নিয়ে উনি থাকলেন, শুরু করলেন থাকতে। তো এখন তারপরে দেখা গেল যে অশান্তি বেড়ে গেল, কারণ ছেলেটা যখন মাছের বড় মাথাটা খায় তখন চিন্তা করে যে, হয়তো বলেও কখনো বা চিন্তা করে যে আমার বাবা এই মাছটা খুব পছন্দ করতেন, কিন্তু কোনোদিন এফোর্ড করতে পারেন নাই, আজকে আমি খাইতেছি বাবা গাজীপুরে, মানে ঢাকার ভিতরেই, গাজীপুর ঢাকা। বা অনেক সময় ট্রাফিক জ্যামে বসে রয়েছে, ঠান্ডায় কাঁপতেছে গাড়ির ভিতরে, এসি গাড়ির ভিতরে, তখন বলতেছে যে আজকে তো আমার মায়ের ডায়াবেটিক হসপিটালে আসার ডে, তো বলাকা সার্ভিসে আসবে, কত কষ্ট করে, গাড়িটা থাকলে কতই না ভালো হইতো। তো বেটি দেখে যে এটা আরেকটা অশান্তি হইল, এর চেয়ে জাহাজে চলে যায় ভালো। তো জাহাজে যায় আসে, কিন্তু দেখে যে জাহাজ থেকে আসলে আবার ওই যে সুটকেস যেটা আনে ওটার ভিতরে আবার সবার জন্য কিছু কিছু থাকতে হবে। এটা তো তার মনে হয় যে হাজবেন্ডের ঐশ্বর্য কমে যাবে, গরিব হয়ে যাবে হাজবেন্ড। তো তখন হাজবেন্ডের বুদ্ধি দেয় যে দেখো, এখনই ভবিষ্যতের কথা চিন্তা করো, এই জীবন তোমার সারা জীবন থাকবে না, এই শক্তি তোমার সারা জীবন থাকবে না, এই অ্যামাউন্ট অফ স্যালারি তোমার সারা জীবন থাকবে না। তাছাড়া কানাডায়, সিঙ্গাপুরে আর অস্ট্রেলিয়ায় তুমি যে প্রায়োরিটি গ্রুপে আসো, এটাও বসে থাকবে না অভিবাসনের জন্য যে আসো। তো তুমি ভবিষ্যৎ চিন্তা করো, ছেলে মেয়ের ভবিষ্যৎ। আর এই দেশে ছেলে মেয়ে তোমার কি ভবিষ্যৎ, কি হবে ওরা? তুমি না হয় 500 মেধার গুণে, ওরা কি হবে? ওরা এখানে টম ডিক হ্যারি হবে। এইটা ওই ছেলে গিয়ে আবার বাবা মার কাছে পারে, বাবা মার এটা পছন্দই হয় যে তাদের ছেলে যত উপরে উঠবে তত তো তাদের সবসময় তারা যোগান দিয়ে আসছে যে ছেলে আরো মানুষ হবে, আরো বড় হবে, আরো বড় হবে। তো তারাও রাজি হয় এক সময়। ছেলে তখন মাইগ্রেট করলো অস্ট্রেলিয়ায়। কিছুদিন পরে ছবি আসে, ছেলের ঘরের নাতির ছবি আসে, কুকুর জড়াই ধরে লনে, আর ছেলের বউ টাইট গেঞ্জি আর জিন্স পরে হাসতেছে। তখন ওনারা মনে মনে করেন ঠিক আছে, বন্যরা ওরা ওইখানেই ভালো আছে, ওরা ওইখানেই থাক, আমরা এখানে থাকি। কারণ ওইখান থেকে মাছের মাথা তো আর, মাছের মাথার কথা কিন্তু আর ছেলের মনে হয় না, কারণ অস্ট্রেলিয়া থেকে মাছের মাথার কথা মনে হওয়াটা একদম অবাস্তব একটা ব্যাপার। বার্গার খায় যখন, তখন আর মায়ের কথা মনে হয় না। এই পাঠান যায় নাকি, পোস্টে পাঠান যায়? এটা শেয়ার করার জিনিস, এটা দুটো ওয়াল, এই বুঝটা চলে আসে ভিতরে। গাড়ি যখন চালাতে মনে করে এই 3000 সিসির গাড়ি চালিয়েছে, র্যাব সামথিং, এইটা তো আর বাংলাদেশে অ্যাপ্লিকেবল না, তখন একটা মনে শান্তি চলে আসে। ওই রাজকন্যা যেটা করে আর কি, মানে সেই মেয়েটা অ্যাচিভ করে যেটা, বিনা যুদ্ধে বিনা রক্তক্ষয়ে দুটো ওয়ালকে আলাদা করে ফেলে, এবং সবাই খুশি। এখন ওইখান থেকে 2-3 মাস পরে পরে $200 পাঠালে কতগুলো টাকা, $16,000 টাকা এখন $200, বুঝছেন না? মা খুব খুশি, মা খুব খুশি। 2-3 বছর পরে এসে একটা চুমা দিয়ে গেল, নাতি একবার চুমা দিল, মা খুব, আমার ছেলে একদম বদলায় নেই, কিন্তু আসলে দুটো ওয়ার্ল্ড হয়ে গেল। এই হলো জিসটা লেখা, এই আপনার সমুদ্রের জীবন 16 আর কি, আপনাদের লিঙ্ক দিচ্ছি কালকে, গতকাল বাংলায়, আপনার কেউ যদি কারো যারা ইন্টারনেট অ্যাক্সেস দেখেন। যাই হোক, অবিডিয়েন্সের কথা আসলাম। বাবা মার অবিডিয়েন্স যদি হারাম না হয়, যদি হারাম কাজ না হয়, ছোট হইলেও খুব সিরিয়াসলি নেবেন, ছোট হইলেও খুব সিরিয়াসলি নেবেন। এমনকি আপনার বউয়ের তুলনায় আপনার মায়ের বা আপনার বাবার আমল যদি খুবই নগণ্য হয়, আপনার বউ একেবারে মানে ধরেন কি বলবো লাইলা নাসিবা শ্রেণীর, আর আপনার কি বলে মা হয়তো একেবারে রাস্তাঘাটের একজন, তারপরেও যদি জিনিসটা অনইসলামিক না হয়, আপনার অনেক চিন্তার ব্যাপার আছে। ওই লেকচারটা শোনেন, শুনলে বুঝবেন। এবং এত কনফিডেন্ট একটা লেকচার, এবং এই জিনিসগুলো আমি বললাম না, আমার ভয় লেগেছে। আর শুরুটা করে আগুন দেখায়, তো আমার মনে হয় আগুনটা আমার লেগে দেখা গেছে। তা আপনারা দেখে জীবন আমার মা একজনের উপর অত্যাচার করে দিচ্ছিলাম, যে আমার উপরে, আমাকে উনি অনেক ভালোবাসেন। আমি দেখতেছি যে এই ব্যক্তি ওনার একজনের উপরে বা আমার এক কাজের উপরে অত্যাচার করে দিচ্ছে, আমি ওনাকে বাঁচানোর জন্য আটকাইতে পারি। হ্যাঁ হ্যাঁ, তা তো পারেন। আমি দেখতেছি না না, আটকাইতে পারেন, সবই পারেন আপনি। আমি আটকাইলে ওর মনে কষ্ট পাচ্ছি। না না, এটা বোঝাবেন, মানে এটা তো জিহাদ বলা হয়েছে। বাবা এই লেকচারটাতে বলছে যে বাবা মাকে কনভিন্স করাটা হচ্ছে আপনার জিহাদ। আপনার বউকে যে উনি ছেঁচা দিতেছেন, ছেঁচা বলে না, হ্যাঁ ছেঁচা তো কথাই হয়, ছেঁচা কি আর মানে পাটার পুতা নিয়ে দেয় নাকি কেউ? আপনার বউয়ে যে ছেঁচা দিতেছেন, এই ছেঁচাগুলাকে আপনি মিনিমাইজ করবেন, ওনাকে বোঝাবেন, হাতে ধরবেন, পায়ে ধরবেন, এটা হলো আপনার জিহাদ। বাট ডোন্ট সে উফ, ডোন্ট সে উফ, এন্ড ডোন্ট মানে লিভ দেম ফর দ্য সেক অফ, এই যে বললাম যেগুলা, বড়টা খাইবেন, বড়টা পরবেন, ডোন্ট। 3 বারের পরে বাপ, 3 বার মায়ের পরে বাপ, বাপের পরে সারা দুনিয়া। হকের কথা বলছে, কার রাইট সবচেয়ে বেশি? 3 বার মায়ের পরে বাপ, বাপের পরে সারা দুনিয়া। বলবেন এখানে দেখেন, মানে আমার খুবই ভয় লাগছে এটা শুনে। এবং শুধু এটা না, কবিরা গুনাহ সিরিজ, এটা তো কবিরা গুনাহ কাবায়েরের ভিতরে বলছেন উনি আর কি, ডিজার্ভিং দ্য প্যারেন্টস।
আমার মানে শুনে ভয় আছে, মানে আমি অন্যগুলো করতেছি, মানে বাকিগুলা কবির করে সিরিজ আছে ওনার, বাকিগুলা করতেছে, মানে ডাউনলোড করার ব্যবস্থা করতেছি ইনশাল্লাহ। আমি আসলে এখানে ওই যে বলছিলাম না, মানে আমি শুনছি নাসিরের কাছে নাকি প্রজেক্টর আছে, যেটা ওই সুমাইয়ার কাছে প্রজেক্টর দিয়ে তো হবে, প্রজেক্টর দিয়ে কানেক্ট করা। হ্যাঁ আরো বড়, তাই না? ঠিক আছে, আমরা একটা ছুটিতে দেখি, কোন একটা ছুটির দিনে আমরা বড় করে দেখি সবাই। খাজার কাছে অনেকের কাছে আছে এখন, খাজার একটা নিয়ে ট্রাভেল করে, সিলেট গেল না? আচ্ছা, তারপর এগুলো জানেন নাকি কেমন করতে দিতে জানেন না? না আমি জানি না। হ্যাঁ পড়লে পাবো, পড়তে পড়তে সময় চলে যায়। আমরা দেখছি তো একটা প্রোগ্রামে এই প্রোগ্রামটাই নষ্ট হয়ে যায়, মানে এই কাজ করতে করতে, হ্যাঁ এই কাজ করতে করতে প্রোগ্রাম নষ্ট হয়ে যায়, এটা দেখছি কিন্তু ভাই। আচ্ছা, আমাদের কবে জানি মাইক, আমাদের তো 2 বার হয়েছে, এই যে এটা ডিস্টার্ব করতে না, এটা ঠিক করতে করতে প্রোগ্রামের সময় শেষ, 1 ঘন্টা শেষ। জানলা টানলা খুলে দিছি, যে এই জানলা খুলা ওইটা ঘুরে অনেক কিছু করছি আর কি, বুঝছে না? কোথায়? হ্যাঁ না শেষ। আচ্ছা, এখন গেল কি, it is very important to point out that the leadership, head and guidance of a specific group is not the same as the leadership and rule of the state leader known as the Imam al-Azam, great Imam. This is true for the following reasons. এখানে আমরা একটা ভুল করে ফেলি, আমাদের এই আইসিডি হোক অথবা বাংলাদেশের জামাতুল মুসলিমিন অথবা জামাতে ইসলাম, তার লিডারের রোল, অথরিটি, পজিশন আর মুসলিম উম্মার লিডার আল জামার লিডার, অথরিটি, পজিশন এক না। এখানে আমরা অনেক সময় গুলায় ফেলে যে লয়ালিটি তার প্রাপ্য না সেটাও তাকে দিয়ে দেই, যেখান থেকে ফিতনা শুরু হয়। আপনি জানেন বাংলাদেশে এগুলো হয়েছে, একজন হিসাব পাঠ করে 16 জন ফলোয়ার তার, সে এসে নিজের খলিফা দাবি করে বসছে, তারপরে তার পিছে দৌড়ায় মারা গেছে সবাই, তাই না? কেন বলতেছেন? 2-3 মিনিট নেই, আমি জাস্ট আজকে কার খুতবা? কাজী ইব্রাহিম। আচ্ছা, ফার্স্ট, the general community or Jama that is headed by the great Imam is in reality the Muslim community of all. যেটা ওই ইমাম যার শিরোধার্য আপনার জন্য, যার থেকে আপনি বাইরে হতে পারেন না, যার বায়াত থেকে, যার আনুগত্য থেকে, সে হচ্ছে সকল মুসলিমের ইমাম, একটা কোন সেক্টের, সেকশনের, দলের বা 16 জনের ইমাম না সে। As it is the structure of the community and he is the head. However, a specific group or Jamaat that has been formed for the sake of calling others to Islam, for example, যে কোনো দল অথবা আমাদের মতো নির্দলীয় যারা, আমরা কি মানুষকে আল্লাহর দিকে ডাকার জন্যই করছি, এর যদি কেউ লিডারশিপে থাকেন বা কেউই করেন, অথবা ট্রাভেলিং এর জন্য, যেটা আমরা বলছি যে একটা গ্রুপের জন্য আমরা একজন ইমাম সিলেক্ট করবো এন্ড সো ফর্থ উইদিন এ গ্রুপ, তারা কি, তারা হচ্ছেন সেই গ্রুপের জন্য প্রযোজ্য বা সেই গ্রুপের ওই টেম্পোরারি কাজটার জন্য প্রযোজ্য। আজকে আইসিডি আছে, কালকে নাও থাকতে পারে। আজকে আপনি হজে গেছেন, কালকে ফিরে আসলেই শেষ হজ, জার্নি শেষ, ওই ইমাম বা ওই ফরমেশনের আর কোনো মানে নাই। তো সেটা আর ইজ নট, আচ্ছা তার কি বলতেছেন যে ইজ নট বাট এ গ্রুপ উইদিন দ্য গ্রেটার গ্রুপ অফ মুসলিম কমিউনিটি। এটা বুঝতে হবে যে এটা একটা সাব গ্রুপ, মুসলিম কমিউনিটি একটা সাব গ্রুপ, এটা ইট ইজ নট দ্য হোল মুসলিম কমিউনিটি। The texts that refer to the Jama are in reference to the general Muslim community. যেখানে যেখানে জামা বলে আল্লাহ রাসূল বলছেন, আল জামা, জামা বলছেন, এগুলো হচ্ছে হোল মুসলিম কমিউনিটির কথা বোঝানো হয়েছে। এখানে আপনার এই ছোট্ট 16 জন অথবা আইসিডি বা জামাতে ইসলাম বা তবলিগ, এটার কথা বোঝানো হয়নি। Not the smaller specific group or Jama, এটা বোঝানো হয় নাই। 2 নম্বর, adhering to the state leader or great imam is an obligatory adherence. তার সাথে লেগে থাকা অব্লিগেটরি অ্যাডারেন্স, এটি বললাম ফরজ, ওয়াজিব, থাকতেই হবে আপনাকে। জামাত ইসলাম আমি করব, এটা কোনো আমার জন্য কোনো অব্লিগেটরি হইতেই পারে না, যদিও তারা সেটা বলতে চায়, অনেকেই বলতে চায়, লিডারশিপ বলুক আর না বলুক, মানুষ সেটাকে ওইভাবে মনে করে। মানে জামাত থেকে একজন বাইরে গেছে, এটা একটা নিউজ ছিল, ওই যে শাখাওয়াত নাকি জানে, ওই যে ঝিনাইদহের কোন একজন এমপি জামাত থেকে বাইরে গেছে,
এটা নিউজ ছিল। কেন নিউজ হবে? কারণ নিশ্চয়ই তাহলে আপনার কনসেপ্ট অফ জামাতটা আলাদা ছিল। নিউজ কেন হবে? আমি বাইরে যে কোনো সময় আমি বাইরে যেতে পারি। যদি আল জামা না হয় যে কোনো সময় আমি বাইরে যেতে পারি। অফকোর্স শুধু না, সেটা না মানে, কিন্তু আমার রিজন মানে আমি তো মনে করি গত 10 বছরে 100টা রিজন ছিল ফর সামওয়ান টু কাম আউট অফ জামাত ইসলাম, অথবা তবলিগ থেকে বাইরে হওয়ার 1000 রিজন থাকতে পারে, হিজবুত থেকে বাইরে হওয়ার 1000 রিজন থাকতে পারে। The texts that refer to Jama are in reference to general Muslim community. আচ্ছা গেল obligatory adherence. It is not the optional adherence. Therefore, whenever the Muslim agree upon a leader, it is forbidden to revolt against him. মুসলিমরা যখন একজন লিডারের ব্যাপারে এগ্রি করবে, কোন লিডার? আল জামাল লিডার, তখন তার এগেইনস্টে রিভোল্ট করা ফরবিডেন, হারাম, এক্সেপ্ট সাম স্পেশাল সিচুয়েশন, আমরা যেগুলা আলাপ করছি বা পরে করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস, if someone comes to you while your matter is united upon one person, তোমরা যখন এগ্রি করছো যে ইনি খলিফা, তারপর যদি আরেকজন আসে, and he seeks the cause to cause discord and division among your community, kill him, তাকে হত্যা করো। স্পষ্ট কথা। কার জন্য? আল জামাত, আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ওমর রাদিয়াল্লাহু আনহু, ওমর বিন আব্দুল আজিজ, আর ইভেন তারপরেও যারা ছিলেন, যাদের কাছেই সারা মুসলিম উম্মাহ যাদেরকে টোকেন হইলেও মনে করছে যেন খলিফা, প্রত্যেকের বেলা প্রযোজ্য। ইট ওয়াজ দিস রিজন যে কুফর করার পরেও আহমদ বিন হাম্বল তার এগেইনস্টে বিদ্রোহ করেন নাই। ইট ইজ দিস রিজন, এই জন্য যে উনি ছিলেন আল জামার খলিফা বা দি খলিফা আর কি, যাকে আমরা বলি, হারুন রশিদ অথবা মামুন রশিদ যার কথাই বলে। ইট ইজ দিস রিজন যে এত কিছু পরেও বলেন নাই যে আমি বায়াত প্রত্যাহার করলাম বা তার লিডার মানি না, তারপরে তাকে লিডার মানছেন। থার্ড রিজন, আর দুটা পয়েন্ট আছে, জাস্ট পয়েন্ট পরে শেষ করে দেব। থার্ড পয়েন্ট, the leader who is mentioned in the text, whose obedience is a requirement and concerning whom it is forbidden to revolt against, is the leader of all the Muslims. This position of imam or ruler has been defined by scholars in a number of ways. For example, Mawardi bolsen, the imam is the place of the successor of the Prophet sallallahu alaihi wasallam with respect to guarding the religion and affair of this world. এই দুনিয়ার ইস্যু এবং দিনের ইস্যুতে ইমাম হচ্ছে কি? সাকসেসর, উত্তরাধিকারী কার? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি যে অথরিটিটা এক্সারসাইজ করতেন, ওই অথরিটির রিপ্রেজেন্টেশন হচ্ছে ঈশ্বর অথরিটি। যেই জন্য যে হযরত ওমর বা ওমর রাদিয়াল্লাহু আনহু, যিনি হযরতটা চলে আসে মুখে, সরি, যে ওমর রাদিয়াল্লাহু আনহু বা আবু বকর রাদিয়াল্লাহু আনহু, তারা এত ছিলেন যে বুড়া মানুষের মানে বুড়ির বাড়ির বাসন ধুয়ে দিতেন, মানে এত সাবমিসিভ ছিলেন, এত সাবডিউড, এত হিউমিলিটি ছিল তাদের। বা বাচ্চা হওয়াইছেন, মানে লেবার পেন উঠছে, উনি আর ওয়াইফ মিলা মানে মহিলার বাচ্চা ডেলিভারির করছেন, উনি দৌড়াইতেছেন জিনিসপত্র আনা, বোল আনা, পানি আনা, আছে না, হওয়াইছেন। সেই ওমর রাদিয়াল্লাহু আনহু খুতবায় পালপেটে একটা লোক, ওই যে মাইয়াহদিল্লাহ ফালা মুদিল্লাহ ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু, ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, তখন একজন অপোজ করছে যে আল্লাহ কাউকে পথভ্রষ্ট করেন না, আরেকবার কথা বললে তোমার মাথা উড়াই দেওয়া হবে, খুতবা পালপেট থেকে। কেন? বিকজ ওই অথরিটি তারা এক্সারসাইজ করতেন, ওই রিলিজিয়াস অথরিটি উত্তরাধিকার সূত্রে, আল্লাহ রসুলের রিলিজিয়াস অথরিটি, যেটা যে যখন ইমাম খুতবা ডেলিভার করতেছে বা ইমাম একটা করতেছে, রিলিজিয়াস করতেছে, নো ওয়ান শুড অপোজ, নো ওয়ান শুড কাম ইন বিটুইন আর কি, সোজা কথা। এটা আছে একটা বর্ণনা দেখেন আপনারা, মানে ওই এক লোক ওইটা, মানে এটাকে বোঝানো হয়েছে যে জায়গায় অথরিটি সেই জায়গায় অথরিটি, আবার যে জায়গায় সেবা সেই জায়গায় সেবা করতে দেখে আমার অথরিটি নেই তা না, আবার অথরিটি আছে দেখে আমি একদম লর্ড হয়ে গেছি তা না। পরের মুহূর্তে আমার গায়ে 2 টুকরা কাপড় দেখে একদিন চ্যালেঞ্জ করতে পারত যে এইটা তো সবাই সমান ছিল, আপনার গায়ে 2 টুকরা কেন? আপনার গায়ে 2 টুকরা কাপড় কেন? আমরা সবাই 1 টুকরা পাইছি, আপনি 2 টুকরা কেন পাইলেন? এই জায়গায় কিন্তু আমরা সবাই সমান, এর বোঝার ব্যাপার আছে। আমরা আজকে এখানে শেষ করে দিই। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।